ইকবাল পাপি, ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। আমি আসলে এই মুহূর্তে একটা অন্য জায়গা থেকে অন্যরকম একটা লাইভ হচ্ছে। আমি জানি আজকে শিডিউলটা আপনাদের 7টায় ছিল, আমাদের প্রথম 3:30টায় ছিল, তারপর 7টায় টাইম দিয়েছি, সেটাও হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এই টাইমে এবং এত লেট করে লাইভে আসছি, আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমাদের যে রেগুলার শিডিউল লাইভ সেটা হচ্ছে না, এই মুহূর্তে আমি আপনাদের সাথে সিম্পল একটা চিট চ্যাট লাইভ। আর সিম্পল মি, ইয়েস আমি সিম্পল একটা জায়গা থেকে, আমার ছোট্ট সিম্পল একটা বাসা, যদিও বাসাটা ঘুরে দেখানো যাবে না এখন, বেশ অগোছালো। আমি আমার বাসা থেকে এই মুহূর্তে লাইভে আছি, যদিও আমার পেজ থেকে লাইভ হচ্ছে। আমার সিম্পল জীবনের সিম্পল কিছু জিনিস যেগুলো আমি ইউজ করছি সেগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর হচ্ছে আমি কই হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি আমার বাসায়। আমার দুইটা পরপর আলমারি দেখা যাচ্ছে, এখানে একটা আলমারি, ওই পাশে একটা আলমারি। লাইট এফেক্টটা আমি জানি ঠিকঠাক নাই, কারণ এখানে আমার লাইট সেটিং মানে লাইভের লাইট সেটিং না, ঠিক আছে। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভের লাইভ সেটিংটা না, তারপর যেমন ঘোলা টোলা যেমনই দেখা যাক, ইটস ওকে, ইটস আমি, ইটস মি, ইটস সেলিনা ইকবাল পপি। লুকিং সো স্মার্ট, আচ্ছা আমি কুর্তি পরেছি এই মুহূর্তে, একটা কুর্তি পরে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে আসছি, পুরাই সাদা পরি লাগছে। আচ্ছা আজকে আমি গল্প করব, আপনাদের সাথে কিছু গল্প করব এবং আমার জীবনের ব্যবহার করা, মানে আমি এখানে ব্যবহার করি এরকম কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আমার কিছু অর্নামেন্টস আমি আপনাদেরকে দেখাবো, যেগুলো আমি ইউজ করি। আমার অনেক অর্নামেন্টস, আমার অর্নামেন্টসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম আপু, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি একদমই জাস্ট 3 মিনিটে রেডি হয়েছি, একটু হালকা পাতলা মেকআপ করেছি, সিম্পল। অন্য রুমে অন্যরকম সুন্দর লাগছে। মনের কত মিল আসলা, এমন মোবাইল অন করলাম। ও গুড ইভিনিং দীপা মজুমদার, গুড ইভিনিং। ওনা দেখান, এখানে নাই, কিছু নাই আমার আশেপাশে, কিচ্ছু নাই আমার আশেপাশে, আগে পিছে কিছুই নাই, ঠিক আছে। তুমি এসেছো এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি 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 জাস্ট হচ্ছে গল্প চিট চ্যাট করবো। কালকে 5.1K টাকার শপিং করেছি ড্রেস আপ থেকে, বাট আপনার স্টাফরা চাওয়ার পর 2টা ব্যাগ দিতে চায়নি, এটা কেমন কথা আপু? সালমা আক্তার, লাবণী আপু আসলে কেন দিতে চায়নি, আমি খুব দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, এরকম একটা ঘটনা ঘটেছে। আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম খেয়াল রাখবো যেন চাইলে এরকম দেয়। আপু আসসালামু আলাইকুম, গল্প হবে আজকে, হ্যাঁ গল্প হবে আজকে, এবং সুন্দর একটা জিনিসও আমি দেখাবো আপনাদেরকে। কিছুই দেখাবো না এটা হলে তো হয় না, না কিছু না কিছু একটা তো দেখাতেই হবে, হ্যাঁ একটা কিছু অবশ্যই দেখাবো। আচ্ছা তোমার মা কেমন আছে? আমার মা আজকে ভালো আছে, আমার শাশুড়ি ভালো আছে। আমার মাকে বলে দিয়েছে হয়তো 2-1 দিনের মধ্যে ছেড়ে দিতে পারে, শাশুড়িকেও কেবিনে দিয়ে দিয়েছে। আমার মনটা ভালো আছে, 2 মাই ভালো আছে। সিম্পলি ভালোই লাগে বেশি, সিম্পলি ভালো। পাপি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দেখাবো হচ্ছে সুন্দর একটা জিনিস নিয়ে আসছি আপনাদের জন্য, যদিও মানে এটা একটা অন্যরকম সারপ্রাইজিং লাইফ। অর্নামেন্টস শুধু দেখবো না, গিফট করবো। আচ্ছা সিম্পলি বিউটিফুল, অনেক সুন্দর লাগছে, সাদাতে অনেক সুন্দর লাগে, আমি জাস্ট ঘরে যেভাবে মাথা আঁচড়ানো থাকে অ্যাজ ইউজুয়ালি আমি এভাবেই মাথা আঁচড়াই। আমি যে খুব মানে করে মাথা আঁচড়াই, হ্যাঁ, তবে আমি যখন ক্যাটালগ ড্রেস পরি ওই টাইমটায় আমি খুব মানে একটু অন্যরকম একটা লুক দেওয়ার চেষ্টা করি, ট্রাই করি, জাতিগত দায়িত্ব পালন করি। বসে আছি পথে, রিয়েলি সিম্পল বাট স্মার্ট, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস আই এম সিম্পল অলওয়েজ। আমি খুব সাদা সিধা একজন মানুষ, এবং নর্মালি স্মার্ট হতে হলে যতটুকু দরকার হয় আমি ততটুকু ক্যারি করার ট্রাই করি, বাট সবসময় হয়তো আমি অতটা স্মার্ট হয়ে উঠি না, বাট ইটস ওকে, আই এম হ্যাপি উইথ মাই লাইফ অ্যান্ড হ্যাপি উইথ মাই স্মার্টনেস, ইটস ওকে ফর মি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখেন সবাই তার গোডাউন দেখায়, ওই গোডাউনে তার সব ড্রেস থাকে এখানে, না? হ্যাঁ
এখানে আছে, এই পাশে আছে। যে আমার আমার কয়টা আলমারি সবাই দেখতে চাই, যে একটা আলমারি আমার, এই একটা আলমারি। এটাকে বেশি মুভমেন্ট করানো যাবে না। আমি এখানে হোল্ডার টোল্ডার কিছু নিয়ে আসি নাই, আমি জাস্ট একটা জায়গায় রেখে মোবাইল রেখে লাইভ করতেছি। একটা কমেন্টও পড়তেছো না, তোমার শপের চটের ব্যাগ ভাগ হয়ে গেছে, অনলাইনে আরো শপিং করেছি, আমাকে একটা ব্যাগ দিতে বলল। আচ্ছা, কিভাবে ভাগ হয়ে গেল? বসেছিলাম ওন্না দেখবো বলে। আচ্ছা, আজকে শুধু আমার একটু দেখেন, আমার সাথে একটু গল্প করেন। প্রতিদিন তো কাপড় কাপড় আর কাপড়, এত কাপড় ভাল লাগে? তাও খুব প্রিটি লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখেন, আমি সুন্দর একটা জিনিস অবশ্যই দেখাবো, তার জন্য তো এসেছি অবশ্যই। ইউ লুকিং সো কিউট, ওয়াও 2.5K। আজকে আমি আশা করছি অনেক অনেক ভিউয়ার্স আশা করছি আমি, তারপরে আই ডোন্ট নো কি হবে। আচ্ছা, জটিলতা দায়িত্ব ও জাতিগত দায়িত্ব পালন। বাসায় আলমারিগুলো খুব সুন্দর, আপনাকে ভালো লাগছে। আমি আমার জিনিসের ক্ষেত্রে একটু চুজি, আমি একটু চুজ করে আমার সবগুলো জিনিস কিনতে পছন্দ করি, ইয়ে করতে নিতে পছন্দ করি, আমি এগুলো পছন্দ করি। গয়না দেখাও, গয়না আমি দেখাবো। আমার এখানে অল্প কিছু, এটার পিছনে আমার এখানে একটা ড্রেসিং টেবিল, আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে লাইভ করছি। আমার ড্রেসিং টেবিলে আমার গয়না বাক্স ভরা। যদিও এখানে আমার অল্প কিছু গয়না আছে, বাক্স টাক্স, আমি এখান থেকে অল্প কিছু গয়না টয়না দেখাবো। আর একটা সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আমাকে কেউ কেউ গিফট করেছিল, সেই বক্স সহ আমি রেখে দিয়েছি। এটা আমাকে গিফট করেছিল স্মৃতি সিদ্দিক, গিফট করেছিল, সে আমাকে চিঠি দিয়েছিল, সেই চিঠি সহকারে আমি রেখে দিয়েছি। এটা স্মৃতি সিদ্দিক, কসম কালার, আমার প্রিয় কসম কালার, সে আমাকে চিঠি লিখেছিল, সেই চিঠিটা আমি এখানে রেখেছি। এটা আমাকে ভালোবেসে অনেকদিন আগেও গিফট করেছিল। এটা মনিকা, এটা হচ্ছে মনইকা মুকুল আমাকে এই চিঠিটা দিয়েছিল। চিঠিটার মধ্যে অনেক কিছু লিখেছে। মনইকা মুকুল লাইভে আছে নিশ্চয়ই, সে এই চিঠিটা আমাকে লিখেছিল, এই চিঠিটা এখনো আছে। হেমন্ত ভাইয়া সালাম নেবেন, আশা করি ভালো আছেন। আপনাকে যে কি কথা বলবো লিখবো আসলে আমার মনে কোনো কথা নেই এই মুহূর্তে, শুধু বলতে চাই আপনাকে একদিন লাইভে দেখতে চাই প্লিজ, আমার বড় ভাইয়ের জন্য। আর আপনার এই ছোট বোনের পক্ষ থেকে ছোট্ট একটা জিনিস উপহার পাঠিয়েছে, খুব করার প্রয়াস আর সাহস করলাম, গ্রহণ করলে খুশি হব। এটা মনইকা মুকুল আমাকে পাঠিয়েছিল। আর এখানে আমার অনেকগুলো চিঠি, এই ধরনের চিঠিগুলো আমি খুব পছন্দ করি, এবং এটা আমার কাছে সবচেয়ে মূল্যবান। দামি দামি উপহারের চেয়ে দামি দামি উপহার আমি পাই, কিন্তু এই চিঠিগুলো আমার কাছে খুব মূল্যবান। এখানে আমার কিছু অর্নামেন্টস আছে অল্প সংখ্যক, সেগুলো আমি দেখাবো। আচ্ছা, তোমাকে নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সিম্পল ড্রেসে আপনাকে কিউট লাগছে, থ্যাংক ইউ। কি ব্যাপার আজ এখানে কেন? আচ্ছা, আজকে গয়না দেখাবে? হ্যাঁ, আজকে আমার কিছু গয়না দেখাবো, অল্প গয়না দেখাতে পারবো, সব দেখাতে পারবো কিনা। আচ্ছা, আই উইল ট্রাই যে আমার ম্যাক্সিমাম গয়নাই আমি দেখাবো, এটা আমি চেষ্টা করব, বাট আমি পারবো না, এটা আমি জানি। আপনি আমার মেসেজ দেখেন না কেন? সখী ইসলাম আপু আমার একটা কমেন্টও পড়লা না। ঋতু বন্যা, আচ্ছা, আমি এখন এই মুহূর্তে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে, এটা কিউট একটা ব্রিফকেস, একটা ছোট কিউট ব্রিফকেস আমি আপনাদের জন্য এনেছি এবং আমার নিজের জন্য এনেছি, ঠিক আছে? এটা হচ্ছে মানে কিউট একটা ব্রিফকেস, এটা আপনাদের জন্য নতুন এসছে, এবং এটা একটা কসমেটিক্স বলেন, অর্নামেন্টস বলেন, আপনার মানে যাবতীয় জিনিস, পছন্দের জিনিসগুলো আপনি এই কিউট এই ছোট্ট ব্রিফকেসটায় রাখতে পারবেন। এটা আপনাদের জন্য আমাদের নতুন সংযোজন। আমার এই ঘি দিল না সাবরিন, ঘি তুমি পেয়ে যাবা, চিন্তা করো না। হ্যাঁ না আপু ইনবক্সে উত্তর দেয় না, এই জন্যই তো লাইভ বন্ধ রেখে এই যে গল্প করছি, যেন আপনাদেরকে উত্তর দেয়। আসসালামু আলাইকুম সেলিন ইকবাল পপি, ওয়ালাইকুম সালাম শর্মি আপা, কেমন আছেন? এখানে দেখেন এই কিউট যে ব্রিফকেসটা, এটা হচ্ছে সালাম আপু, ওয়ালাইকুম সালাম, বিজনেস করব হেল্প করেন। এই বাক্সটা আমারে দিবা, খুবই কিউট একটা বাক্স এবং মানে লাভলি একটা বাক্স, এটা না নিলে একদম মিস হয়ে যাবে। এখানে দেখেন একটা সুন্দর একটা বেল্ট আছে, বেল্টটা দিয়েও আপনি এটাকে ক্যারি করতে পারবেন, এখান দিয়েও ধরতে পারবেন, অথবা এখানে অন্য কিছু আপনার লাগিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? লাইক আপনি আপনার একটা টাওয়েল অথবা একটা আপনি যেটা দিয়ে মুখটুক মুছেন, সেরকম একটা টাওয়েল আপনি এখানে ঝুলিয়ে রাখলেন, এরকম একটা কিছু করতে পারবেন। তুমি কি বাসায়? হ্যাঁ আপা, আমি বাসায়, আমার দুটো আলমারি দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে আমার কাপড় থাকে, খুবই একটা
ইয়ে বাক্সটা আমার দিবা, আমি দেখাচ্ছি বাক্সটা আগে দেখাই। এটা কিউট একটা ছোট্ট একটা ব্রিফকেস, ঠিক আছে। এটা এই একটা কালার, এটা আরো বিভিন্ন কালার আছে, আমি আস্তে আস্তে পরে হয়তো লাইভে দেখাবো, নট রাইট নাও। আমি এখন হচ্ছে আমার এখানে ইউজ করা অনেকগুলো জিনিস, এটার মধ্যে ইউজ করা অনেকগুলো জিনিস আছে আমার আমার নিজের ব্যক্তিগতভাবে ইউজ করা, যে আপনি লাইক হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন তখন আপনি আরো ব্রিফকেসটা অনেক সুন্দর, অনেক কিউট একটা ব্রিফকেস আপনাদের মানে সবার জন্য, যে লাইক আপনারা কোথাও যাচ্ছেন, আপনাদের এই ছোট ছোট জিনিসগুলো কিভাবে ক্যারি করবেন, যে আমি একসাথেই সবকিছু ক্যারি করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ক্যারি করবেন। এখানে একটা দেখেন ছোট্ট একটা ইয়ে দেওয়া আছে, এখানে একটা ছোট এরকম একটা চেইনের মতন আছে। আই লাভ দ্য কালার পার্পল, ইটস মাই ফেভারিট। অনেকগুলো কালার আছে, লুক এখানে এই যে এখানে হচ্ছে আমি এখানে যা যা প্রোডাক্ট আছে আজকে আমার এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, লুক এতগুলো প্রোডাক্ট আছে, এগুলো সব আমি আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব। আপু গো, অনেক দিন থেকে এমন একটা জিনিস খুঁজতেছি মেকআপ ক্যারি করার জন্য। ইয়েস ইয়েস, আই এম জাস্ট লাভিং ইট। আজকে আমি এটা খুলেছি, আমি খুলেই পাগল হয়ে গেছি যে এত 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 সুন্দর। আজকে আমি ভাবছি যে লাইভে আসবো না, কিন্তু তারপরে আমি এটার জন্য আর অপেক্ষা করতে পারি না। দেখেন হাউ কিউট দিস ইজ, জাস্ট জোস। এইসব বাক্স দেখলে আমি দুর্বল হয়ে যাই, জটিল একটা বাক্স। আমি আগে দেখাই কিভাবে কিভাবে কি। এখানে দেখেন আপনি এই যে আমার এটা হচ্ছে আইব্রো পেন্সিল, আজকে আমি যেটা দিয়ে, আমার এখানেও কিন্তু একটা গ্লাস আছে, এটা আমার ড্রেসিং টেবিল অ্যাকচুয়ালি। আপু প্রাইস কত বলে দিচ্ছি, একটু দেখাই, না দেখলে ভালো লাগে না। এখানে এটা হচ্ছে আমার, ও এটা তো ইনটেক একদম টোটালি। এটা গোল্ডেন রোজের একটা একটা আইব্রো পেন্সিল, ঠিক আছে, আইব্রো পেন্সিল। এটা দিয়ে কি হবে সেটা আমি পরে দেখাবো। এখানে এই জিনিসটা, এখানে এই জিনিসটা থাকবে, দুইটা আইব্রো পেন্সিল এখানে এটা রাখা যায়। এটা একটা, এটা হচ্ছে, এটা আমি যদিও লাগাই নাই আজকে, আজকে আমার এটা লাগানো হয় না। এটা হচ্ছে আইলাইনার, ইয়ের আইলাইনার, নাম কি এটার, পেন্সিল টাইপের আইলাইনার। হ্যাঁ, লাগিয়ে ফেললাম। দিনের বেলা অফিস করতে হয়, তাই আপনার লাইভ খুব ভালো মতো দেখতে পারি না। আজ পর্যন্ত কোনো কিছু অর্ডার করি নাই, কিন্তু আপনার লাইভ প্রায় সময় দেখার চেষ্টা করি। হাসি মুখে সবসময় সিচুয়েশন দারুণভাবে হ্যান্ডেল করেন। থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া তাহেরা সুন্দর একটা কথা লিখেছেন। আপু ঘিটা সত্যি অনেক ভালো, আজকে আপনার ঘিয়ের প্রশংসা করেছে আমার হাজবেন্ড। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে আপনাদের এই ধরনের রিভিউগুলো দেখতে। যারা জয়েন করবেন সবাই মিলে লাইভ শেয়ার করে দিতে হবে। প্রাইস কত বলে দিচ্ছি, কথা কতগুলো নেওয়া যাবে বলো। আচ্ছা আমি আগে দেখাই কি কি নেওয়া যাবে কি কি নেওয়া যাবে না। এই যে এটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটা আপনি এখানে ক্যারি করতে পারেন। এগুলো আমার কিকোর কসমেটিক্স, এগুলো আমি কিকোর ইউজ করি, এগুলো আছে এখানে। দেখাই দেখাই আমি খুলে খুলে দেখাই আমার কি কি আছে। এটা হচ্ছে কিকোর গোল্ডেন কালার শেড পিঙ্ক ব্লাশ, লাইক এটা আপনি এখানেও ইউজ করতে পারেন। আবার আমি মাঝে মাঝে হাইলাইটার হিসেবে ইউজ করি। এটা আমার ইনটেক, যদিও আমার অনেকগুলো ইনটেক করাই থাকে, কারণ আমি সবসময় সচরাচর বাজারে মার্কেটে যাওয়া হয় না আমার। তো সেই ক্ষেত্রে ব্যাগের প্রাইস বলে দিচ্ছি, ব্যাগের প্রাইস কত। আচ্ছা এটা হচ্ছে আমার টোনার, এটা হচ্ছে আমার অয়েল, এটা আমার মেকআপ, সরি এটা হচ্ছে শ্যাডো প্যালেট, এটা আমাকে মনিকা গিফট করেছে। এটা আমি এই মুহূর্তে যে লিপস্টিকটা দিয়েছি সেটা হচ্ছে এটা। আপু আমার কমেন্টস দেখো, দেখছি তো। আপু ঘি কি এখন নেওয়া যাবে? ঘি অ্যাভেলেবল আছে, ইনবক্স করে দিতে পারেন। এটা হচ্ছে গোল্ডেন রোজের একটা লং লাস্টিং লিকুইড ম্যাট লিপস্টিক। এটার প্রাইস হলো 1250 টাকা, বাট জোস একটা কালার। লুক এটা সবগুলো কসমেটিক্স, যদি বাক্সটা দাও, যদি বাক্সটা দেই তাহলে সবগুলো কসমেটিক্স এর মধ্যে নিবা। আচ্ছা যাই হোক, আমি একটু ভালো করে আগে বাক্সটা দেখিয়ে নিই। এটার মধ্যে যে আমি যা যা এখানে চাচ্ছি সেগুলো, এই যে এই লিপস্টিকটা আমি যেটা দিয়েছি, এটার নাম্বার হলো
19, এটা নাম্বার 19, ঠিক আছে। এইটা মাস্কারা, এটা ববের মাস্কারা। আমি সবগুলো প্রোডাক্ট যা যা আমি ইউজ করি সবগুলো আমি এখানে দিব, ঠিক আছে। আচ্ছা এখানে রেখে দিলাম আমি এগুলো সব। দেখেন কত কিছু নেওয়া যাচ্ছে। এটা একটা দারুণ একটা ম্যাবলিনের লিপস্টিক, এগুলো সব আমি এখানে রাখছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি, আপনারা কিন্তু বুঝতে পারছেন না আমি যে ঘুরতে যাব, সেজন্য কিন্তু আমি এগুলো গুছিয়ে ফেলতেছি। লাইভ বন্ধ করে আমি ঘুরতে যাব। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গোল্ডেন রোজের একটা ফেস পাউডার, সেটাও আমি দেখাবো। আমার এই জিনিসগুলো এখানে আমি গুছিয়ে ফেলি। এখানে আরো আপনি চাইলে এই যে আপনার ফেস ওয়াশ নেবেন, আপনার শ্যাম্পু এটাও নিতে পারেন। এগুলো আপনি সব এখানে নিয়ে সুন্দর করে এভাবে করে, এটার মধ্যে আরো অনেক কিছু নেওয়া যাবে। লাইক মেয়েদের পার্সোনাল কিছু জিনিস থাকে, সেই পার্সোনাল জিনিসগুলো আপনি এটার মধ্যে নিতে পারবেন এখানে নিয়ে। আপু আমি লাইভে জয়েন করে তোমাকে সালাম দেই, মাই স্টার বলে দূরে চলে গেছি। মাই স্টার বলে দূরে চলে, আর মনে মনে ভাবছিলাম আপু আজকাল আমার কমেন্টস পড়ে না। মনটা খারাপ করেই কাপড় হাতে নিলাম ভাঁজ করার জন্য, এর মধ্যে তোমার মুখে আমার নামটা শুনে। তোমরা হয়তো আমাকে মনে করো যে আমি আসলে লাইভে যেরকম বলি সেগুলো হয়তো আমি মুখে মুখে বলি, বা আমি হয়তো বা মানুষের সামনে ভালো সাজার জন্য বলি। আমি অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট, বাট আমি লাইভে যেটাই বলি, লাইভে যতটুকুই বলি আমি ঠিক ততটুকুই, আমি বানিয়ে কথা বলি না। বানিয়ে কথাটা কম বলি না, এটা বললে ভুল হবে, বলি না। আপু কোথায় আমাদেরকে নিয়ে যাও ঘুরতে? আচ্ছা এইটা হচ্ছে ব্যাগটা, ইটস সো সুইট। আপনি এখানে একটা লক করে দিতে পারবেন। এটার মধ্যে দেখেন নিচে এখানে এই যে 2-4টা ইয়ে আছে, কি বলে এটাকে, আমিও যাব তোমার সাথে। না আমাকে কেউ যেতে দিতে চাচ্ছে না। ও মাই গড, তাই নাকি? ইয়েস আমি ঘুরতে যাব, দ্যাটস ওয়াই প্ল্যান করছি। দেখেন এটা দারুণ একটা কিউট ব্যাগ না? ইটস অ্যামেজিং একটা ব্যাগ। এটার সাথে আরো কয়েকটা কালার আছে। এটার মনে হয় বেল্ট নেই, ও আছে, আও এটা এই যে একটা বেল্ট আছে। বেলটা মানে এখান থেকে আপনি হয়তো এভাবে ক্যারি করার জন্য। এটা কেন দিয়েছে আমি এটা আসলে এটা বুঝতে পারছি না কেন দিয়েছে। খুবই দারুণ কিউট একটা লাগেজ। এটা হচ্ছে বিউটি লাগেজ অথবা কসমেটিক লাগেজ, যেটাই বলেন না কেন আপনি এটাকে, এটা হচ্ছে সেটা। ওকে ওকে, একটু আপনার বাসা ঘুরাইয়া দেখাইলে কি হয়? না আমার এখন আমি গরিব বাসা দেখানো যাবে না, আমি বড়লোক হয়ে যাবো তখন বড়লোকের বাসা দেখাবো। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে বান্দরবন, আসো বান্দরবন। আচ্ছা ব্যাগটা আমারে দাও। চম্পামণি তুমি এই ব্যাগ দিয়ে কি করবে? তুমি তো থাকো কত বিদেশ, বড় ভালো ভালো জিনিস থাকে তোমার। এটা হচ্ছে আমাদের সেই শ্যাম্পুটা, মাই ফেভারিট। এটা আমি আরেকটা এনেছি, আমার আগেরটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা এনেছি। এটা হচ্ছে এই টোনারটা আমি ইউজ করি, আপনারা অনেকেই ইউজ করেছেন অলরেডি। ইটস মাই ফেভারিট। আর এটাও আরেকটা, এটা সিরাম, ভিটামিন ই সিরাম, এগুলো আমি ইউজ করি। আর তারপরে হচ্ছে এটা এখন শীতের জন্য এই জিনিসটা ইউজ করা হচ্ছে। আপু আজকের দিনের পরে তোমার লাইফ দেখতেছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রাইস বলে দিব মিস্টার আসিফ ইকবাল, এটার প্রাইস কত হবে একটু বলেন? 1600। কত হবে? 1600। শুনছেন আপনারা? কত হবে বলেন তো, কত বলছে? দাম বলে দিছে, এবার বলেন। আপু ব্র্যান্ড দিয়ে ট্রলির সাথে আটকিয়ে রাখে, এটা বেল্ট দিয়ে ট্রলির সাথে আটকে রাখে। আচ্ছা তাই আপু বাক্সটা অনলাইনে দিবা কি না? কও দিব। হ্যাঁ বলেন, আপনারা বলেন এটার প্রাইস কত হবে, প্রাইসটা বলেন, যেটার প্রাইসটা কত আপনারা হলে আপনারা খুশি হন। আদাম সাদাম প্রাইস বলবেন না, সুন্দর প্রাইস বলেন, যেটা আসলে দেওয়ার মতন যোগ্য। আচ্ছা বলে দিয়ে শুনে ফেলেছে, আজ দেখবো তোমার বাসাটা। 1600 শুনে ফেলেছে নাকি? আচ্ছা কত বলেছে আসিফ ইকবাল বলেন তো, টেস্ট হবে আপনাদের। 1600 বলেছে, কে বললো 1600? কত হবে আপু? ওই ব্যাগ নিয়ে কক্সবাজার যাব? হ্যাঁ অবশ্যই, এটার মধ্যে করে কিউটি, এটার মধ্যে করে সবকিছু নিয়ে তোমার যা যা দরকার, আরো আমাদের আরো অনেক কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, সবই আমরা এটার মধ্যে ক্যারি করে নিয়ে যেতে পারবো। রাঙ্গামাটি আসো, আমি বেড়াতে যাওয়ার প্ল্যান করছি, আমি যে কোনো সময় যে কোনো জায়গায় যাব, ঠিক আছে? আমি আর কি ইউজ করি সবকিছু দেখাই। 1600
শুইনা ফেলাইছে 1600 হ্যাঁ, এটার প্রাইস 1600 টাকা। যারা যারা নেবেন এটা একদম আপনাদের যে আজ শুধু তোমাকে দেখবো, আপনাদের যে মানে লাগেজ থাকে ঠিক সেম অ্যাজ ইট ইজ, দিস ইজ লাগেজ। I just like it. আমি এই ব্ল্যাকটা নিব অথবা পার্পলটা নিব, এই জন্য। আচ্ছা একটু বলবা নাকি ওগুলা একটু দিয়ে যেতে, কালারগুলা প্লিজ। তুমি তো আমাদের গরিবের রানী, তাহলে কি তাহলে দেখতে দেখতে কি হয়? আচ্ছা গরিবের বাসা দেখলে কি হয়? আজকে বাসাটা একদম অগুছালো, আমি একদিন গুছিয়ে তারপর দেখাবো। 1600 হ্যাঁ, ইয়েস দ্য প্রাইস ইজ 1600 টাকা। আমাদের কান খুব পরিষ্কার। কালার দেখাইবা? হ্যাঁ, এই দুইটা কালার দেখাইলাম। আর কয়টা কালার আছে? আর 3টা। হ্যালো, টোটাল 5টা কালার। ও আরো 3টা কালার আছে, ঠিক আছে আপু। আমরা কি করব ইন্ডিয়াতে? ইন্ডিয়াবাসীর জন্য সুখবর, ইন্ডিয়ার ডেলিভারি অন হয়ে গেছে, তবে আমরা আরেকটু সময় নেব। ড্রেস আপের কথা বলতে আমি হাজির। আচ্ছা বলেন না কেমন প্রাইসটা, মানে কত রিজনেবলি দিলাম। থ্যাংক ইউ বলেন, এরকম লিখেন ওয়াও ইটস সো রিজনেবল, এগুলো লেখেন না কেন আপনারা? এগুলো আমার লাইভে কি আপনাদের লিখতে মন চায় না? ভেরি ব্যাড হ্যাবিট। ওয়াও সো রিজনেবল, এত কম দাম, ও মাই গড এত কম দামে দিচ্ছেন, আল্লাহ আমি শিহরিত, আমি বিমুখিত, এসব লিখবেন না। আপু কালার দেখাও, আমি ঘুরতে যাবো তো। হ্যাঁ, যারা যারা ঘুরতে যাবে আমার মতন ঠিক তাদের জন্য এই ব্যাগটি, ঠিক আছে। ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা। এটা টোটালি মানে কি ম্যাটেরিয়াল? ABS ম্যাটেরিয়াল। তারপর বলো আর কি কি আছে? নিমু তাড়াতাড়ি লও। আর কি আছে বলো এটার ম্যাটেরিয়াল সম্পর্কে? আছে বিগবাল এখন বলবে, যেহেতু সে লাইভ আছে। আয়ন কোথায়? আয়ন এখানে নেই। হ্যাঁ, হার্ড ম্যাটেরিয়াল বাট ইটস লাইট ওয়েট। ও এইটাকে আমার মনে হয় এদিকেও ইউজ করা যায়। ও না, এটাকে ওই যে ওইটাকে। হ্যালো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেক রিজনেবল প্রাইসে দিতেছো। কালার দেখাও, রিজনেবল মনে হচ্ছে, অনেক রিজনেবল, নিয়ে অনেক বেশি হ্যাপি হবেন। জাস্ট ওয়াও, একটা অ্যামেজিং কসমেটিক ব্যাগ, অথবা কি বলবো, কি ব্যাগ বলবেন, কি নাম দেয়া যায় এটার? বলেন কি নাম দেয়া যায় এটাকে? ওয়াও সো রিজনেবল, অনেক অনেক কম বলতেছে। ইটস সো রিজনেবল। আপু আয়শা একটা নিব ইনশাল্লাহ। আমি আয়শা, কবে আইবা তুমি? চম্পামণি, আমার তুমি দোকানটা কবে দেখবা? ওয়াও সো ভেজিটেবল, আপু এত কম দাম। কালার দেখাও, কালারগুলো একটু সময় লাগবে, তার মধ্যে আমরা অন্য কিছু দেখি, আরেকটা জিনিস দেখি। ওকে, আস্তে আস্তে দেখি, ঠিক আছে। ওয়াও সো রিজনেবল, কিভাবে সম্ভব? মিষ্টি আপু প্রাইস বলো। কসমেটিক পাউচ, হ্যাঁ এটা বলা যায়। সো রিজনেবল আপি, শিখাই দেওয়ার পরে। মাস্ক, এটা তো আমরা গিফট দিছে, এটা কি আছে নাকি? না, এটা নিয়ে তো আমরা ইয়ে থেকে, শোরুম থেকে লাইভ করব, আমাদের ডিজাইনারদেরকে দেখাবো। দেখেন প্রতিদিন আমাদের কত ডিজাইন হচ্ছে, এটা একদিনের ডিজাইন, এখানে কতগুলো ইয়ে। আজকের লাইভটা একটু মানে আলাদা, আমরা মানে কেনা বেচা এইটা হবে, আপনি নিলে নেন, না নিলে আলাদা ব্যাপার। বাট আজকে আমি আপনাদেরকে কিছু গোপন জিনিস, আলাদা কথা বলবো। আর ড্রেস আপ অলওয়েজ রিজনেবল, মনোইকা। আমরা সবসময় কম প্রাইসে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমরা অবাক হই না আপু। তুই এটা কি বললি? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। এগুলো আমাদের ড্রেসিং, দেখেন আপনাদেরকে যে আমরা বিভিন্ন ধরনের নতুন ডিজাইন, আমার মেয়ের জন্য লাগবে ওর যা সাজন গুজন জিনিস, কিন্তু আমি তো সাজি না, সাজন গুজন জিনিস যারা তারা নেবে। এত কম প্রাইসে কেমনে দিলাম? এগুলো হচ্ছে আমাদের ইয়েগুলা,
আমাদের যে ডিজাইনার আছে তারা এগুলো দিয়ে ডিজাইন করে, এগুলো ডিজাইন করে প্রতিদিন তারা বিভিন্ন ধরনের ডিজাইন করছে। এগুলো নিয়ে লাইভ হবে, আমি আপনাদের ফ্যাশন ডিজাইনারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং আমাদের টেলার সেকশন নিয়ে আমরা মানে আপনাদের সাথে কথা বলবো। দেখেন প্রতিদিন আপনারা নতুন যে ডিজাইনগুলো পান এগুলো এই যে আমাদের ফ্যাশন ডিজাইনাররা বসে বসে এই ডিজাইনগুলো করে, ঠিক আছে। এটা তো নিচের, ও আচ্ছা, এটা বেবি ড্রেস হবে, দেখেন বেবি ড্রেস হবে এটা, ঠিক আছে। অনেক সস্তা, অনেক সস্তা। কিউটি বক্স আপু, ইউ আর ট্রাইং ওয়েল, কিন্তু আর একটু কম হইব না ব্যাগটা, আর কম পারতাম না। কালার দেখাও, একটু সময় লাগবে, ওয়েট করো। আচ্ছা এগুলো নিয়ে আমি এভাবে, এগুলো দেখানো যায় না, এভাবে আমি কেমনে দেখাবো? কত ডিজাইন করলো, লটস অফ ডিজাইন। এখানে টোটালি 7টা ডিজাইন আছে, একই দিনে ওরা 7টা 8টা 10টা করে ডিজাইন করছে। জগা খিচুড়ি লাইভ, জগা খিচুড়ি লাইভ। আপু এই নকলকারীদের তাড়াতাড়ি ধরে নিয়ে আয়, ডিজাইনার ডিজাইন দেখাচ্ছে। হ্যাঁ ঠিক। আচ্ছা মাস্ক দিয়ে গেল, আসিফ ইকবাল একটা ডিজাইনার মাস্ক আমাকে গিফট করেছে, আমার ডিজাইনার, এটা আমাকে আমার ডিজাইনার গিফট করেছে। মাস্ক এটাও আপনারা পাবেন, আমার মেয়ের আইসার জন্য লাগবে, নিয়ে ফেলেন, একটু তাড়াতাড়ি দিতে বলো, ফোন করো। আপু কালার দেখাও, ওয়েট করো না, পিঙ্ক কালার আছে, তবে ব্ল্যাকটা আমি নিচ্ছি, আমি ব্ল্যাক কালারটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের পাটের তৈরি ঐতিহ্য, অর্ডার করব, হ্যাঁ ওয়েট করো, আমাদের পাটের তৈরি ঐতিহ্য, পাটের ঐতিহ্য, সেই কসমেটিক বাস্কেট, হ্যাঁ লিটল কসমেটিক বাস্কেট, এক্সক্লুসিভ পার্টি মাস্ক আমি পাইছি, এটা কিন্তু এক্সক্লুসিভ পার্টি মাস্কের মধ্যে 1000 টাকা হলে ভালো হতো, ফ্রি হলে কেমন হতো, তবে কেমন হতো তুমি বলো তো, এই ব্রিফ কেসটা যদি ফ্রি হতো তবে কেমন হতো তুমি বলো তো। আচ্ছা এটা হচ্ছে আমাদের, এটা আমার পপি, আমাদের কসমেটিক বাস্কেট, ওকে অ্যাভেলেবল। পপি তোমার গতকালকে পরা বেগুনি ওয়ান পিসটা আমি চাই প্লিজ, আমার আবদার, আলমারিতে ড্রেস আপের 20-25টা ড্রেস আছে, বেগুনি কালার পাই নাই। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি, আপনারা দিমু জান। কার্টুন খোলার জায়গা হচ্ছে না, তো বললো যে সময় লাগবে, আমি ছবি পোস্ট করে দিতেছি প্লিজ। ছবি পোস্ট করতে চাই মিস্টার আসিফ যদি আসে ইকবাল। তাহলে তো আসবে, আমি অরিজিনাল ছবি। ওমা তুমি আইসা গেছো? হ্যাঁ আমি তো আইসা গেছি, আয়ানের মা হেমন্তর বউ। আচ্ছা এটা হচ্ছে কসমেটিক বাস্কেট, এটার প্রাইস 200 টাকা। এটা আমি যদিও আমি এটার মধ্যে এটা ঢুকাইছি, তবে আমি এটা আমার বিছানার উপরে থাকে প্রতিদিন। আজকে আমার কি কি থাকে, কোথায় কোথায় থাকে সেগুলো আমি একটু দেখাইতেছি। সাউন্ড নাই, বিদেশে যাওয়ার সময় ব্রিফকেসটা নিব। কোন বিদেশ? এগুলো আমি এই যে কালকে আমি একটা এই অর্গান অয়েলটা ইউজ করতেছি ফেসে এবং হেয়ারে। জাস্ট আমি মানে কয়েকবার ইউজ করার পরে আমি এটার প্রেমে পড়ে যাচ্ছি, এত 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 ভালো একটা প্রোডাক্ট। আমি এটা নিয়ে কথা বলবো পরে। আচ্ছা এটা হচ্ছে কসমেটিক বাস্কেটটা, যেটার প্রাইস মাত্র 200 টাকা। এটা পাটের তৈরি, ঠিক আছে, ফ্রি লইতাম না। তুমি বলো, আমি পারবো না কেন, ফ্রি হলে গিফট ভাবতাম। না না না, তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। Where is you today? I'm in my home, my room. অবশ্যই এটা আমার রুম না, এটা আমার সাজন গুজন রুম। এই রুমে আমি সাজন গুজন করি, ঘুমাই। আরেকদিকে ভালো হতো, এটা আমি জানি তো, খুব ভালো হতো। আচ্ছা এটা হচ্ছে সেই কসমেটিক বাস্কেট, এটা অ্যাভেলেবেল। অ্যাগেন এটার প্রাইস মাত্র 200 টাকা, মিনিমাম অর্ডার 2। আপনাকে 2টা করে অর্ডার করতে হবে, একটা আপনার জন্য, একটা আপনার বান্ধবীর জন্য, 2 জনের জন্য 2টা অর্ডার করে দিতে হবে, ঠিক আছে? হয়েছে না? এটার সাথে একটা ডান্সটা, ঠিক আছে?
ভিটামিন ই বডি লোশন আছে আপু? হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আছে শোরুমে। আমি শোরুম থেকে 2-1 দিনের মধ্যে লাইভ করব। তারপরে বাস্কেট রেড কালার নাই, না রেড কালারটা নাই। বুবু আসসালামু আলাইকুম। কসমো বাস্কেট এত রিজনেবল? ইয়েস, মাত্র 200 টাকা, এবং এটা সম্পূর্ণ পাটের তৈরি। মাত্র 200 টাকা। মিনিমাম অর্ডার 2, আপনাকে 2টা করে অর্ডার করতে হবে এবং পেয়ে যাবেন শোরুমেও। ঠিক আছে, শোরুমে পাবেন। দোলা ভাইকে সবাই দেখতে চায়, দোলা ভাই সামনে আসবে না জীবনও। দুশ্মন আনিকা তোকে খুঁজতেছি, লাইভ আছে নাকি? ফ্রি জিনিস ভালো হয় না। না না না, তুমি বলো। এই তো পেয়ে গেছি সাজন গুজন বাক্স। আচ্ছা, এবার আমার কসমেটিক দেখাই। এই লোশনটা আমি ইউজ করি বডিতে। একটু সাদা হয়ে গেছি এটা ইউজ করার পরে। খুব বেশি সাদা হই নাই, অল্প অল্প হয়েছি। তোমার সাথে ড্রেস আপের শোরুমে গিয়ে কথা বলেছি। সত্যি সেলিনা ইকবাল পপির মতন মানুষ দুনিয়াতে খুব কম আছে। অনেক ভালোবাসা আপু। কেন আপনার এটা মনে হইলো যে অনেক কম আছে? লাইক দেখেন, আজকে আমি এই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি, নতুন কিনছি। এখান থেকে আমার এই যে কসমেটিক্স সব দেখা যাচ্ছে, দেখেন এই যে উপর থেকে নিচ পর্যন্ত এদিকে সব ভর্তি 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 ভর্তি, আর এখানে লাইভ হচ্ছে। সেটাই হোক, আমি এবার আমার অর্নামেন্টস দেখাই। ওফ প্লিজ, যেগুলো আমি অনেক দিন পরে না। আচ্ছা, এটা আমি ইউজ করি লরিয়ালের বিবি ক্রিম, এটা আপনারাও নিতে পারেন। অয়েল ব্ল্যাক অর্ডার দিয়েছি, সোল্ড আউট বলো না কিন্তু। আচ্ছা, অয়েলটার সম্পর্কে আমি বলবো। আর এটা হচ্ছে আমাদের একদম মোস্ট ফেভারিট সুপার 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 হিট একটা কি নাম এটার, সুপার 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 হিট একটা অয়েল। এটার সাথে আপনি এই শ্যাম্পুটা ইউজ করবেন। আমার অনেকখানি চুল বের হয়েছে, ট্রাস্ট মি। আমার অনেকখানি, এই 1.5 মাসে আমার অনেকখানি চুল এদিক থেকে বের হয়েছে, অনেকখানি চুল বের হয়েছে এই দুইটা ইউজ করার পরে। এখান থেকে সামনের থেকে আমি নিয়ারলি টাক্কু, তারপরেও মানে অনেকখানি চুল আমার বের হয়েছে এবং চুল পড়াটা অনেকখানি কমছে। এবং আমার এরপরে যারা নিয়েছেন সবাই সুপার রিভিউ দিয়েছেন এই দুইটা জিনিসের। আমার এদিকে তো একদম ভরেই গেল, এত কিছু কেমনে দেখাবো। এটা আমি তো বডি লোশন দিই, আমি তো দেখিয়েছি। এটার প্রাইস হচ্ছে 1690 টাকা। এটা আমি রাতে এবং দিনে 2 বেলা ব্যবহার করি। তোমার ঢং দেখলে আমার কেমন কেমন লাগে, এরকম লাগে আপু। আজকে আর কি দেখাবা? আমার কিছু দেখাবো, আমার কিছু অর্নামেন্টস দেখাবো যেগুলো আমি ইউজ করি, আমি সেগুলো দেখাবো। ঠিক আছে, এই যে দেখেন আপনি এই ইয়াটার মধ্যে কত কিছু একসাথে নিয়ে ফেলেছেন। এই যে কত কিছু একসাথে নেওয়া যায়। আমি এরকম, যদিও এটা ফেস ওয়াশ নিয়ে তো আর আমি ঘুমাবো না। আমার এরকম একটা বাস্কেট আমার বিছানার পাশে অথবা বিছানায় সবসময় থাকে, যে আমি রাতের বেলা যখন আমি বিছানায় যাই, বেডে যাই, আমি একসাথে এগুলো সব ইউজ করে ঘুমায় পড়ি। এরকম একটা মানে ফ্যাক্ট। আলমারিটা জাস্ট ওয়াও, খুবই সিম্পল একটা আলমারি আমার। এটার মধ্যে তেমন ওয়াওয়ের কিছু নাই। আমি আমার কানের দুলের বক্স দেখাই, যদিও এখানে খুবই আমার টোটাল ইয়ের মধ্যে মানে অর্নামেন্টস এর মধ্যে এখানে 5% অর্নামেন্টস আমার এই ড্রয়ারটার মধ্যে আছে। 100 ভাগের 5 ভাগ আছে আমার এটার মধ্যে, এই মানে ড্রয়ারটার মধ্যে 100 ভাগের 5 ভাগ আছে। দুইটা ড্রয়ার, নিচে উপরে নিচে। তেল আর শ্যাম্পুর দাম কত জানেন প্রাইস? তেল আর শ্যাম্পুর প্রাইস হচ্ছে, তেলের প্রাইস, এটার প্রাইস 690 টাকা, এটার প্রাইস 1250 টাকা। দুইটা একসাথে নিতে হবে। ভাইয়াকে লাইভে নিয়ে আসো, কারণ আপনি এত সিম্পল, এত আদরের মায়া দিয়ে কথা বলেন, মনে হয় কতদিন চেনা জানা মানুষ। এরকম মানুষ সবাই হয় না। ওই দিন অনেক বেশি খুশি লেগেছে আমাকে দেখে, রেসপেক্ট আসে মন থেকে। ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ, সুন্দর করে লিখেছেন। আপনার ভালো লেগেছে, এটাই অনেক কিছু। আসলে হাসি আপা, তুমি আমার ক্রাশ। এত ছোট ছোট জিনিস কিন্তু অনেক কিছু ধরে। এটা হচ্ছে আমার 5%
এখানে 5% নাই, আর কম আছে। এগুলা আমার সব কি বলে দুল টুল অনেক কিছু আরো আছে, অনেক দেখাই। আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি, এটা খুব ভালো, আপনারা যে কোনো জায়গায় পেলে ইউজ করতে পারেন। এটা ইটস ফ্রম চায়না, চাইনিজ একটা ময়শ্চারাইজার, বাট ইটস গুড। আমার কাছে নাই, এটা আমার কাছে পাবেন না, এটা আমি সেল করি না, তবে আমি এটা মানে কিনেছি যেখান থেকে ভালো, আমি ভালো পেয়েছি। আচ্ছা, আরো একটা বক্স ছোট সামনেই আছে, ছোট একটা বক্স, এই যে আরো একটা বক্স। এখানে কয়টা মালা আছে আমি জানি না। আপনার আলমারিটা দারুন, থ্যাংক ইউ। এখানে কয়টা বিবি ক্রিমটা কি ফুল কভারেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল কভারেজ, খুবই সুপার একটা বিবি ক্রিম, একদম নিয়ে দেখতে পারেন। মানে বিবি ক্রিমটা ইউজ করলে আপনাকে এক্সট্রা করে ময়শ্চারাইজার ইউজ করতে হয় না। পিছনের আলমারি দিবা আমারে। আচ্ছা, এটা আরেকটা বক্স, ছোট একটা বক্স। এটা হচ্ছে এটার ঢাকনা, এটা হচ্ছে এটার ঢাকনা, এটা আরেকটা বক্স। এবং এখানে কয়টা মালা আছে আমি ঠিক জানি না, তারপরও আমি দেখাবো কয়টা মালা। এগুলো সবই আপনারা দেখছেন আমি লাইভে, দোকান আমি মানে আচ্ছা, আজকের লাইভটা জাস্ট হচ্ছে একটা গল্পের লাইভ, ঠিক আছে? এখানে মানে তেমন একটা ইয়ে নাই, জিনিস দেখানোর মতন কিছু নাই। এগুলো আমি কি ব্যবহার করি, কি জিনিস, যে এটার মধ্যে এটা একটা দুলের বক্স। অ্যাকচুয়ালি আমি টোটালি অর্নামেন্টস ফ্রিক। হোয়াই ডু ইউ পারফেক্ট হোয়াইট কালার, কি দেখছে? হোয়াই ডু ইউ প্রেফার হোয়াইট কালার? আও দেখছেন, বললাম না পড়ে যাবে। অ্যাকচুয়ালি হোয়াইট কালার আমি প্রেফার করি না, এটা হচ্ছে আমি পরে আছি পাইছি সামনে, এই জন্য পড়লাম। গয়নার বক্সটা আজকে জুয়েলারি দেখাইছো, এগুলা আমার ইউজ করা জুয়েলারি, এগুলা আমি পরি, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে আমার গয়নাগুলো সবাই খুব পছন্দ করে, তো সেটা দেখানোর জন্য যে আমার কত গয়না। দোকান কই? স্বর্গে। আপু তোমার অর্নামেন্টস এর বক্সের জন্য ইনবক্স করেছি, বক্সের জন্য ইনবক্স করে দিয়েছে। আচ্ছা, আর আমি ম্যাক্সিমামই কিকো ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করি মেকআপের জন্য, তারপরে অন্যান্য ব্র্যান্ডও আছে আমার অনেক, মানে যেগুলা মানে আমার দরকার হয়, যে এক্স্যাক্টলি আমাকে ওইটাই ইউজ করতে হবে এরকম না। ঠিক সাইডের আলমারি ইনবক্স করেছে। আয়ান কোথায়? আয়ান এখানে নাই। আপু গয়নার সেল দাও, গয়নার সেল। আচ্ছা, আমি একটা ধরি, এটা আমাকে গিফট করেছে নাজমা রহমান। আমি দেখাই, আমার এখানে অনেক গিফটের আইটেম আছে, আমি দেখাই। যাদের ভালো না লাগবে লাইভ থেকে চলে যেতে পারেন, জোর করে লাইভ দেখার দরকার নেই, এটা জাস্ট একটা মানে হাবিজাবি গল্প করা, হ্যাঁ গল্প কথা। আচ্ছা, এটা একটা আমার গলার মালা, এটা লাইভে সবাই আমার দেখেছেন, এটা আমি কিনেছিলাম RNZ জুয়েলারি পেজ থেকে। আমি অ্যাকচুয়ালি আমি আবারও বলছি, আমি অর্নামেন্টস ফ্রিক, আমার অর্নামেন্টস দেখলে আমি মানে না কিনে থাকতে পারি না। অর্নামেন্টসের জন্য এই জন্য আমি বলেছি যে অর্নামেন্টস পেজগুলোকে আমি প্রমোট করে দিব, বাট আমি তো সময় পাই না, আমাকে পিঠে আলাল করে দিব। আপু নওগাঁর মানুষ পছন্দ করে না, কমেন্ট পড়ে না, নওগাঁ কি দোষ করছে? বরিশাল, আমি তো বরিশালের না। আচ্ছা, এটা আমাকে গিফট করেছে নাজমা আপা, খুবই দারুণ একটা চকার, এটা এলিগেন্ট থেকে দিয়েছে মনে হয়, আমি একদিন পরেছিলাম। এটা আমি কিনেছিলাম কোন পেজ থেকে মনে নেই, এটা কোন পেজ থেকে কিনেছিলাম আমার মনে নেই। এটা একটা আমার মালা। আর কয়টা গুনে রাখেন, কয়টা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, লেট করে ফেললাম। আমি কয়টা গয়না আমি দেখাচ্ছি, গুনে রাখবেন। 3টা। এখানে আমার 5% অনলি গয়না আছে এই জায়গাটা। এটা কিনেছিলাম সুমার কাছ থেকে, এটা এলিগেন্ট এঞ্জিন থেকে কিনেছিলাম। এলিগেন্ট এঞ্জিন থেকে এটা কিনেছিলাম। এগুলো সব আমার ইউজ করে, এগুলো কিন্তু সেলের জন্য না, ইটস নট ফর সেল, জাস্ট আমি দেখাচ্ছি যে আমার মানে গয়নার, আমি যেহেতু গয়নার প্রতি অ্যাডিক্টেড। তো হাই দিদি, তোমার কথা ভালো লাগে, থ্যাংক ইউ। সালাম আপু, খিমারটা পাইনি, আবার আইনো। আচ্ছা, তোমার গল্প শুনে এটা একদম, এগুলো সব আমি লাইভে অলরেডি পড়েছি। আজ তোমার শোরুমে গিয়েছিলাম, কি যে ভালো লাগে শোরুমে গেলে, শুধু কিনতে মন চায়। থ্যাংক ইউ আপু, কালকে লাইভে আসবেন? না, কালকে আই এম নট শিওর, আমি জানি না কালকে লাইভে, বলতে পারছি না। আমি কালকে লাইভটা শোরুম থেকে হতে পারে,
এক্স্যাক্টলি আমি শিওর না, তারপরেও এটা আমাকে গিফট করেছিল জান্নাতারা অ্যানি। এখানে অনেক গিফটের প্রোডাক্ট আছে, মানে গিফটের ইয়ে আছে, সেগুলো আমি দেখাবো। এবং আমি ভুলে যাই, আমি লাইভে মানে যাওয়ার আগে আমার মনে থাকে না কোন প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্ট বলে কোন অর্নামেন্টসটা আমার মানে কোথায় রাখা আছে, আমার এগুলো মনে থাকে না। এই যে এটা আমাকে গিফট করেছিল জান্নাতারা অ্যানি আপু। ওনাটা আজ দেখাবেন না? না ময়না, আজকে ওনা দেখাবো না। তোমার হাতে পার্পল অর্নামেন্টস বক্সটা সেল করবা? না না, এখানে কোনো কিছু সেলের জন্য না, জাস্ট কসমেটিক যে লাকেজগুলো দেখানো হয়েছে সেগুলো সেলের জন্য। কিন্তু আমি খবর দিব কারে, কি কাকে খবর দিবে? আচ্ছা, মোবাইলটা কি পড়েই যাবে নাকি বুঝতে পারছি না, মনে তো তাই হচ্ছে। এগুলো সেল করলে কি হয়? না না, এগুলো সেলের জন্য না, এগুলো এটা আমাকে গিফট করেছে জান্নাতারা অ্যানি। তারপরে এটা আমি কিনেছিলাম অনেক আগে আরএনজেড একটা পেজ থেকে। তারপরে এটা আমাকে গিফট করেছে ফারিন, ফারিন আমাকে গিফট করেছে। এটা আমি কিনেছিলাম সুমার পেজ থেকে। এটা একটা এখানে কানের দুল আছে, সুন্দর সুন্দর কিছু কানের দুল দেখাই। আমার অনেক অনেক কানের দুল, অনেক কানের দুল মনে থাকে না। তোমার হাতের পার্পল অর্নামেন্টস বক্সটা সেল করবা? না না না, এটা আমার সেল করলে আমি এগুলো কোথায় রাখবো? এটা আমার কানের দুল, খুবই সুন্দর একটা কানের দুল। এটা একটা, এগুলো আমি একদিন বা 2 দিনের বেশি আমি একটাও পরিনি, মানে সুযোগ পাই না। আর হচ্ছে মানে দেখা যায় যে এরপরে আবার যেগুলো কিনি সেগুলো আবার জমে থাকে। এটা একটা, এটা সুমার থেকে কিনেছিলাম। এটা এরকম কার কার যেন আমি দেখেছি অনেকেই পড়েছে দুল। প্লিজ আমাকে গিফট করো। হোয়াট গিফট করবে আপু? বক্সটার কালার কখন দেখাবা? এই বক্সটা কি খুলতে পারছে নাকি জিজ্ঞেস করো না, পোস্ট করে দিবে, পোস্ট করে দিবে, কালার পোস্ট করে দিবে। ও পোস্ট করা হয়ে গেছে, লাইফে চলে যাবে তাহলে তো সবাই। এটা একটা আমি অক্সিডাইজের জিনিস খুব পছন্দ করে থাকি। এটা কে জানি দিছিল কবে আমার মনে নাই, কিন্তু আজ পর্যন্ত পড়া হয় নাই, যত্ন করে রেখে দিয়েছে। অক্সিডাইজ আমার খুব ভালো লাগে, অনেকের অক্সিডাইজ পছন্দ না। এত কিছু দেখে আর ধৈর্য অধৈর্যতে রূপান্তরিত হইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিই, থাক সবগুলো আমি রেখে দিই। একটা বক্সই তো শেষ হয় নাই, বাকি বক্স কোন সময় দেখাবো? ও আরেকটা বক্স দেখাই। এটার মধ্যে কানের দুল, কে কি গিফট করছিল মনে নেই। এটা আমাকে গিফট করছে লামিয়া রহমান, লামিয়া রহমান এটা আমাকে গিফট করছে। তারপর এটা গিফট করছে বকুল কথা, এটা গিফট করছে, এটা কোন জানি একটা আপু আমাকে ইয়াতে এসে গিফট করে গেছিল। এটা এটা এগুলো কি বিক্রি করবা না? শুধু শুধু লোভ দেখাচ্ছ কেন? বিক্রি করব আমি এইসব জিনিস বিক্রি করি না, এগুলো আমার, আমি এগুলোর প্রতি অ্যাডিক্টেড, এগুলো আমার ভালো লাগা, ভালোবাসা। এটা আমি কিনেছিলাম সুমার কাছ থেকে, সুন্দর একটা দোল। তারপরে এটাও কিনেছিলাম কোন পেজ থেকে মনে নাই। তারপরে এটা একটা, এটা আমার খুব ফেভারিট একটা জুয়েলারি, একদিন মনে হয় পড়ছিলাম। পপি আপু কথাগুলো কি পাওয়া যাবে? সবুজ রঙের, সবুজ রঙের কি পাওয়া যাবে? কাঁথা? হ্যাঁ, কোন কাঁথা? গায়ে দেওয়ার কাঁথা তো বুঝতে পারতেছি না কোন কাঁথার কথা বলতেছে। নায়িকা লাগছে আজকে, কোন দেশি নায়িকা? আচ্ছা তারপর আরো দেখাই। এটা এটা আমাকে কি জানি গিফট করছিল, অনেক গিফট আইটেম আছে এই জায়গায় অ্যাকচুয়ালি। গিফট এটা আমাকে অ্যানি গিফট করছে। অ্যানি তোমার এই দুলটা আমি কোনোদিনও পড়তে পারি নাই, তুমি আমাকে এটা অনেকদিন আগে গিফট করছিলা, কিন্তু আমি এটা কোনোদিনও পড়তে পারি না। তারপর অ্যাকচুয়ালি এটা পড়লে আমার কেন জানি ভালো দেখা যায় না, সত্য কথা যেটা, এই জন্য আমি পড়িনি, কোনোদিনও পড়া হয়নি। যাই হোক, এই বক্সটা মনে হয় শেষ। ও আমি তো টায়ার্ড হয়ে যাচ্ছি আপু। তোমার শোরুমে গিয়েছিলাম, অনেক অনেক দূর থেকে। তোমার শোরুমটা খুব সুন্দর, সুন্দর করে সাজানো গুছানো, কিন্তু দুঃখের বিষয় তোমার সাথে দেখা হয়নি। তবে আশা রাখি আগামীতে অবশ্যই দেখা হবে। আমি টায়ার্ড হয়ে গেছি, ইনশাল্লাহ আরও একদিন দেখা হবে, আরও একদিন আসবেন। এটা রিসেন্টলি আমি রেডিওর প্রোগ্রামে পড়ে গিয়েছিলাম, এটা
এটা পরে গিয়েছিলাম। এখনো আমার কাছে অনেকগুলো এরকম মানে ইনটেক জুয়েলারি আছে যা আমার এখনো পরা হয় নাই। ওই দিন একটা পেজ থেকে গিফট করছে, 2-3টা পেজ থেকে আরো আসছে, আমি কোনোটাই ইয়ে করতে পারিনি। সেগুলো আসলে এখন লাইভে দেখালে ভালো হইতো না, আল্লাহ, তাই তো ওই জুয়েলারি গুলো নিয়ে বসতাম যারা আমাকে গিফট পাঠালো। আপু কানের লতি ঠিক আছে, এত দুলের ভারে একেবারে ঠিক আছে। আপনি আমার কানের লতি নিয়ে এত চিন্তিত কেন? ব্লক করে দিলাম। আমারটা পরনি। ওকে, ড্রেস আপের নায়িকা এখানে তো 1000-এর উপরে মনে হয় আছে, আল্লাহ জানে কয়টা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। বাবারে বাবা, এতগুলো আমি এখন একদম ধীরে ধীরে দেখাতে পারবো না। না না, সরি সরি, থাক, আমি পারবো না, এতগুলো আমি দেখাতে পারবো না, এত অর্নামেন্টস আমি দেখাতে পারবো না। এগুলা এখানে আমার টোটালি 5%। সাদা রঙে তোমার ভীষণ স্নিগ্ধ লাগে। রিজওয়ানা কেমন আছো? শান্ত লাগে। ওই দিন সাদা রঙের তসর কাঁথা শাড়িতে অপূর্ব লাগছিল। এই শাড়ি আরো আনো বন্ধু, শাড়ি অ্যাভেলেবেল আছে, শোরুমে গেলে পেয়ে যাবে তসর কাঁথা শাড়ি, হোয়াইট অ্যান্ড হোয়াইট। অনলাইন রাজ্যের প্রথম সুন্দরী তুমি। আমি এগুলা যদি কেউ শুনে আমাকে হয়তো পিটাই দিবে, না তোমাকে পিটাই দিবে, দুইটার একটা হবে। যদি অন্য ইয়েরা শুনে যে আর আরো দেখাও, মাথা ঘুরায়, আর দেখাও না, মাথা ঘুরায়, আমারও মাথা ঘুরাইতেছে। আমি যদি এই ভিতরে, এটার ভিতরে যা আছে এগুলা পুরা ভর্তি, ওই আলমারির একটা পাটও ভর্তি, এগুলা যদি আমি সব দেখাইতে যাই আমার সারা রাত্র কভারেজ হয়ে যাবে, আমি দেখাইতে পারবো না। আসিফ ভাই তুমি কারণ পপি আপু অর্নামেন্টসের প্রেমে পড়ে গেছে। আর না, প্রেমে পড়ে আমি এখন যাইনি, আমি সবসময় পড়েছিলাম প্রেমে। আচ্ছা, গোল্ডেন রোজের এই যে ইয়েটা, এটা টেরাকোটা একটা ইয়ে, টেরাকোটা পাউডার গোল্ডেন রোজের, এটা খুব ভালো, আমি এটা ইউজ করি, আপনারা এটা নিতে পারেন। ইউ আর রিয়েলি গুড, লাভ ইউ সো মাচ, লাইক ইউ জেন্টল অ্যান্ড লাইক ইউর জেন্টল স্মাইল। থ্যাংক ইউ, ভালো থাকো সব সময়, ধন্যবাদ। চুল খুলেছো, তোমাকে সেরকম লাগছে, এই সাজে বেশি ভালো লাগছে তোমাকে। ওকে, এখানে কোনো লাইটের কোনো ফ্যাক্ট নাই, আমার মাথার উপর একটা লাইট জ্বলছে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজি, লাইভের আগে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজি। এবার বাসাটা ঘুরিয়ে দেখাও, আজকে না, সব এলোমেলো অবস্থা, আরেকদিন দেখাবো। কাঁথা কার্পেট লাইভে দেখাবেন, আজকেই দেখানোর কথা ছিল। সত্য কথা বলতে আজকে সন্ধ্যায় লাইভ হওয়ার কথা ছিল, সেটা হয়নি বিকজ অফ আমাদের এখানে প্রচন্ড ঝড়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইনবক্সটা আমরা টোটালি ক্লিয়ার করতে পারিনি, আপনাদের সবাইকে অ্যান্সার করা হয়নি ঠিকঠাক করে। দ্যাটস ওয়াই মানে আমি আজকের লাইভটা ওভাবে না করে জাস্ট যেগুলো দেখানো যাবে সেই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এগুলো আপনারা নিয়ে ফেলতে পারেন। আর এই অয়েলটার ক্ষেত্রে আমি একটু বলতে চাই, এটা একটা অর্গান অয়েল। অর্গান অয়েল এটা পিওর একটা অর্গান অয়েল, ঠিক আছে? এটা একদম মানে অরিজিনাল যে অয়েলটা, পিওর একটা অর্গান অয়েল, এবং এটা সো ঠিক। আর এই জিনিসটার সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে আপনি এটাকে মানে ফেসেও ইউজ করতে পারবেন, আবার চুলেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা একটা সিরামের কাজ করবে, এটা ফেসে এবং হেয়ারে আপনার একটা সিরামের কাজ করবে। আমার মেয়েকে তোমার ছেলের জন্য নিয়ে নাও। আচ্ছা, মাথা ঘোরায় জায়গা, আর জ্বর করছে, মনে হচ্ছে রাতে জ্বর হবে। দাও দাও, সামনে আসো, সমস্যা নেই, এদিকে দাও দাও, দিয়ে যাও, দিয়ে দাও। চলে আসছে কালার। বাটিক শাড়ি দেখাম। আমি কি এখন শাড়ি দেখানোর মতন অবস্থায় আছি? দাও। ওকে, কালার ওভার হিয়ার, কালার চলে আসছে। কালারগুলো দেখার জন্য সবাই অধীর আগ্রহ ছিল, কালারগুলো চলে আসছে। আপু
শুষ্ক ত্বকের জন্য কোন লোশন আছে? আপনি শুষ্ক ত্বকের জন্য ফেসে কখনো লোশন ইউজ করবেন না, ফেসে কখনো লোশন ইউজ করবেন না। লোশনটা জাস্ট বডির জন্য, ঠিক আছে? আমি আবারও বলছি, ফেসে কখনো লোশন ইউজ করবেন না। ফেসে আপনি ইউজ করবেন ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার ক্রিম থাকে, আপনি সেই ক্রিমটা মানে ইউজ করবেন। কিছু কিছু মানুষকে চিনতে হয় না, দেখতে দেখতেই ভালো লেগে যায়। তোমাকেও আমার সেরকম লাগে, আমাকেও সেরকম লেগে গিয়েছে, দেখতে দেখতে ভালো লাগা, প্রেমে পড়া। আচ্ছা আপু, আমারও সেম আলমারি আছে। এটা একটা নর্মাল একটা আলমারি, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়। আপু বিকাশ করেছি, মেসেজ এখনো সিন করে নাই, এই জন্যই তো। মুখে অনেক ব্রণ, কি ইউজ করতে হবে? মুখে অনেক ব্রণ হলে আপনি পানি খাবেন বেশি করে, প্রথম কথা। আমার মুখে অনেক ব্রণ ছিল, ট্রাস্ট মি, আমি পানি খেয়েছি। এবং আপনাকে ইউজ করতে হবে মানে যেটা যেটা একটা রুলস, সেটা হচ্ছে আপনাকে একটা প্রপার ক্লিনজিং দিতে হবে ফেসকে, আপনাকে একটা সিরাম ইউজ করতে হবে, একটা টোনার ইউজ করতে হবে। অবশ্যই এটা একটা স্কিনের ফুড হিসেবে কাজ করবে, ভালো, যেটা আপনার ভালো মনে হয়। সিরাম যেটা আপনার ভালো মনে হয়, টোনার আপনি সেটা ইউজ করেন। একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, অবভিয়াসলি ইটস মাস্ট যে আপনাকে একটা ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। ডেতে একটা ডে ক্রিম ইউজ করবেন, নাইটে একটা নাইট ক্রিম ইউজ করবেন। না ইউজ করলেও হবে, যদি আপনি সিরাম, টোনার আর ময়শ্চারাইজার ইউজ করেন রাতে, আপনাকে অন্যান্য ক্রিম না ইউজ করলেও হবে। এটাই আপনার ফেসে কভারেজ করবে। আর যদি আপনি যেমন দিনের বেলাও আমি এই জিনিসগুলো ইউজ করার পরে তারপরে আমি হচ্ছে মেকআপ ইউজ করি, ঠিক আছে? আমি প্রতিদিন মেকআপ করতে হয় আমাকে, বাট প্রথমে আমি সিরাম, টোনার, ময়শ্চারাইজার এগুলো ইউজ করি, তারপরে আমি বাদ বাকি যা ইউজ করে সেগুলো আমি করে থাকি, ঠিক আছে? এটাতে কি হয়, আপনার মেকআপগুলো একদম সরাসরি আপনার ফেসের সাথে লেগে যায় না। এটা আপনার ফেসটাকে প্রোটেক্ট করে, এবং আপনার ফেসে যা যা মানে প্রোটেকশন দিতে হবে সেটা দিয়ে তারপরে আপনি তার উপরে মেকআপ করছেন। এটাতে কোনো মানে ফেসের ক্ষতি অনেক কম হয়। যেহেতু আমি প্রতিদিন মেকআপ করি, সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলে দিলাম যে তোমার হাতে ওটা কি? আমার হাতে লিপস্টিক, আমি যেটা দিয়েছি সেই শেডটা দেখিয়েছিলাম। আচ্ছা, তুমি অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ। ব্যাগগুলোর দাম বলেছো? নাজবা আপা, আপনি যে আমাকে মালাটা দিয়েছিলেন সেটা কিন্তু আমি লাইভে দেখাইছি, আপনি ছিলেন না। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ব্যাগ, কালার দেখিয়ে দিচ্ছি। এটা একটা কালার, টোটাল 5টা কালার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্রিফকেস, কসমেটিক ব্রিফকেস। এটা আপনি যখনই কোথাও বেড়াতে যাচ্ছেন অথবা আপনি ইয়েতে যাচ্ছেন, আপনি এই ধরনের একটা ব্রিফকেস নিতে পারবেন। ওকে, এটা একটা কালার, এটা একটা কালার, ব্লু কালার। তুমি কোন টোনার ইউজ করো দেখাও। অলরেডি আমি দেখিয়েছি আমি কোন টোনারটা রাইট নাও ইউজ করছি, সেটা আমি অলরেডি একটু আগে দেখিয়েছি। আর জানে মেস্তার জন্য কি দিব? মেস্তার জন্য আমার কাছে এই মুহূর্তে ভালো কিছু নাই। যদি আমি কখনো ভালো কিছু আনতে পারি, তবে আপনাদের জন্য আমাদের কাছে ভালো একটা নিউজ আছে। ভালো একটা নিউজ আছে ফেসের জন্য এবং চুলের জন্য। আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসতেছি, যেটা একেবারেই র, ঠিক আছে? একেবারেই র, যেটার মধ্যে আপনাদের মানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা থাকবে না, কোনো ধরনের প্রিজারভেটিভ থাকবে না। জাস্ট একদম র কিছু ফেস প্যাক, কিছু হেয়ার প্যাক, এগুলো ড্রেস আপ থেকেই আমরা আপনাদের জন্য মানে বানিয়ে দিব। এটা আসবে। আমি পিছিয়ে গেছি একটু, আমার জীবনে একটু বিপদ ছিল, একটু ঝামেলা ছিল, এখনো আছে, সেজন্য আমি একটু পিছিয়ে যাচ্ছি। ইটস ওকে, নো প্রবলেম। তারপরও ফ্যামিলি ফার্স্ট। তো যাই হোক, আমরা এই সুখবরটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আমরা আপনাদেরকে এই আয়ুর্বেদিক কিছু জিনিস, আয়ুর্বেদিক তেলও হয়তো আমরা আপনাদেরকে দিব, সেগুলো আসবে। এবং এগুলো ইউজ করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবেই না, আপনি ভালো ফিল করবেন। আমি একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আপু আজ রান্না করবা না? আমি রান্না করি না, আমি রান্না করি না, আমি রান্না করার সময় পাই না। এক্স্যাক্টলি যেটা, আমি রান্না করার সময় পাই না। আচ্ছা, এটা হচ্ছে ব্লু কালার, লুক, ব্লু কালার। কালারগুলো সবগুলো আমি আলাদা আলাদা করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা। ব্যাগটা কি কাজে ইউজ করা হয়? ব্যাগটা আপনি আপনার প্রয়োজন মতন
আপনি ইউজ করবেন এই ব্যাগটা কি কাজে ইউজ করতে পারেন আপনি বলেন। আপনি কোথাও যাচ্ছেন, আপনার সবকিছু, আপনার যা যা লাগবে মেইলি জিনিসপত্র সহ সবকিছু আপনি এটার মধ্যে করে নিয়ে আলাদা করে রেখে দিতে পারলেন, এবং ওইখানে গিয়ে আপনি খুলে আপনার সবকিছু ইউজ করতে পারেন। আপনার এই ছোট ছোট প্রোডাক্টগুলোও আপনি মানে এগুলো এটার মধ্যে রেখে ব্যবহার করতে পারেন। আরেকটা কি করতে পারেন, আপনার যে ছোট বেবি আছে, যে আমার একটা ছোট বেবি আছে, বেবির অনেক জিনিস থাকে, অনেকে বেবি ব্যাগ মানে কিনে থাকে, বেবি ব্যাগগুলো অবশ্য আলাদা, কিন্তু তারপরেও যদি আপনি এটাকে বেবি ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি এটাকে বেবি ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন, যে আপনার বেবির বিভিন্ন জিনিস, আপনার বিভিন্ন জিনিস, টুথব্রাশ লাগে, পেস্ট লাগে, বিভিন্ন ধরনের জিনিস লাগে, এগুলো সব এই একটা লাগেজের মধ্যে আপনার হয়ে যাবে, এবং এটার আপনি আলাদা করেও হাতে করে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। আচ্ছা, এটা আরেকটা, ওয়াও, সো লাভলি। সাদা চুল কারো করার কিছু আছে? নীরবতা। তাহলে কে রান্না করে? রান্না করার লোক আছে, আর আম্মা করে, আম্মা রান্না করে। এটা পার্পল কালার, কলেজ স্টুডেন্ট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ব্যাগটা কি ভারী হবে? একদম না, খুবই হালকা একটা ব্যাগ এটা। এটা জাস্ট লাভলি কালার। আচ্ছা, আমি কোন কালারটা রাখবো? এটা পার্পল কালার। শীতে কি ময়শ্চারাইজার দিব? শীতের ময়শ্চারাইজার কি কি আসছে আমার শপে আমি গিয়ে আপনাদেরকে জানাবো, এবং সব বাইরের জিনিস, আমাদের এখানে কোনো বাংলাদেশি জিনিস, অথবা বাংলাদেশি জিনিস বলতে নকল কোনো জিনিস অথবা ফেক কোনো জিনিস আপনারা পাবেন না। আমি আপনাদেরকে শপে গিয়ে আপডেট দিব। ও আপু, বক্স ইনবক্স করছি, দিবা? খুবই লাভলি। এই জিনিসটা একটু ইয়ের মতন, রাবারের মতন। এটা কিন্তু শক্ত না, এটা দেখেন এই যে এদিক সেদিক নড়াচড়া করছে, এটা কিন্তু কমফোর্টেবল। আপু, আয়ন বাবুটাকে কেয়ার করে, কে কেয়ার করে আপনি ছাড়া? আয়ন বাবু, আমি আসলে আমার বিজনেসটা লাইক আমার বাসার আশেপাশেই, ঠিক আছে, আমার শপটা আমার বাসা থেকে অল্প একটু দূরে। তারপরে হচ্ছে আমার গোডাউনটা আমার বাসার মধ্যেই, মানে নিচেই। তারপরে লাইক মানে সবকিছুই আমার আশেপাশে, আমার এমপ্লয়িরা ম্যাক্সিমাম গুলাই আমার সাথেই থাকে একই বিল্ডিং এ। তো দেখা যাচ্ছে যে মানে আয়ান সব সময় আবার আম্মার কাছেও থাকে, সে আম্মার কাছেও থাকছে, আমার কাছেও থাকছে, আবার আমার এমপ্লয়িদের সাথে ওদের সাথেও থাকছে। তো ওর টাইমটা খুব ভালো কেটে যায়, আমাদের সাথে খুব ভালো কেটে যায়। আপু, প্যান্টিন শ্যাম্পু হ্যাঁ আছে, লক করা যায়, চেইন আছে, এই যে চেইন আছে সুন্দর, এই যে দেখেন একদম ফুল একটা ব্রিফকেসের মতোই এটা, ঠিক আছে, ফুল একটা ব্রিফকেসের মতোই। এই যে চেইন আছে, এবং চেইনে আপনি তালা মেরে নিতে পারবেন। আপু, দাম কত? এটার প্রাইস তো বলে দিয়েছি, 1600 টাকা। খুবই অ্যামেজিং একটা জিনিস। আমি কি পার্পল কালারটাই রাখবো? পার্পল কালার, ইটস ডান ফর মি। প্রাইস, এটার প্রাইস 1600 টাকা। তুমি কোনটা নিবে? আমি এটাই নেই, পার্পল কালারটা। পার্পলটা রাখো, বা ব্লুটা রাখো। এটা রাখি, পার্পলটা রাখতে বসে আসবি, এটাই রেখে দিলাম আমি। ওকে, কালারগুলো আমি আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে পার্পল কালার, যেটা আমি রেখেছি। আল্লাহ, সবকিছু তো গন্ডগোল লেগে গেল। এগুলো গুছানো যে কি টাফ, খুব ঝামেলা। জিনিসপত্র গুছিয়ে রাখাটা আমি খুব গুছিয়ে রাখতে পছন্দ করি, কিন্তু পারি না। আচ্ছা, আমি কি টোনার আর সিরাম ইউজ করি, যে এই যে এটার মধ্যে আপনি আপনার ইচ্ছে মতন জিনিসপত্র রাখবেন। এখানে দেখেন এই যে চেইনের মধ্যে আমি সব ঢুকিয়ে তখন দেখিয়েছি আগে। আপু, ফর্সা হতে চাই, কি করব? কেন ফর্সা হতে চান? ফর্সাই কেন হতে হবে? ফর্সা হতে চাইলে আপনি ফেস পাউডার ইউজ করেন, আপনি ফাউন্ডেশন লাগান, আপনি কি বলে, আপনি 3-4টা ফাউন্ডেশন লাগান, আপনি ইয়ে করেন, ফেস পাউডার লাগান। আপনাকে কেন ফর্সা হওয়ার ক্রিম দিয়ে ফর্সা হইতে হবে?
আমি কিন্তু ন্যাচারালি অত একটা ফর্সা না, কিন্তু আমি কিন্তু উজ্জ্বল শ্যামলা বর্ণ, বাট আই এম হ্যাপি উইথ মাই স্কিন। আর আমার থেকেও কালো মেয়েরা আছে, ঠিক আছে, হতে পারে না, আছে, বাট ফর্সাই কেন হইতে হবে? আপনি ফর্সা হইতে হলে ক্রিম দেন, এই কি বলে এটাকে, ফাউন্ডেশন লাগান, আপনি ফেস পাউডার লাগান, আপনি হোয়াইটেনিং ক্রিম কেন ইউজ করতে হবে? এই জিনিসটা আমার খুবই, আমি পছন্দ করি না। পপি আপু এখন কুলি কি? যাই হোক, ফর্সা হওয়ার দরকার না, একটা প্রপার হেলদি স্কিন আপনার মানে কাম্য, আমাদের সবার কাম্য একটা প্রপার হেলদি স্কিন। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকটা, আমি ব্ল্যাকটাও পছন্দ করছিলাম কিন্তু। আচ্ছা, এই টোনারটা আমি ইউজ করছি রিসেন্টলি, ইটস অ্যামেজিং। এটা আমাদের শপে পেয়ে যাবেন, এটা ব্লসম এসেন্স, এটা পেয়ে যাবেন, এটা প্রাইস 1390 টাকা। আমি এতখানি ইউজ করছি, এটা প্রায় এটা মাসখানেকের উপরে হয়েছে না আমি আনছি। হ্যাঁ, হ্যালো, মাসখানেকের উপরে হয়ে গেছে না আমি যে এই টোনার নিয়ে আসছি, মাসখানেকের উপরে হয়ে গেছে। দেখেন, মাত্র এতটুকু ইউজ করতে পারছি আমি, এবং জাস্ট কতটুকু ইউজ করতে হয়। ফর্সা হলে না হলে আপনি মেকআপ করছেন কেন? মেকআপ আমি করছি, দেখেন আমি মেকআপ করছি, আমি তো বলছি আপনিও মেকআপ করেন, আমি তো মেকআপ করতে না করছি না, মেকআপ করেন কিন্তু ফর্সা হওয়ার ক্রিম দিয়ে ফর্সা হইতে হবে সেটা করেন না, ঠিক আছে? আজীবন পপি এমনই সুন্দর সবল স্নিগ্ধ থেকো, যেমন তুমি আগেও ভীষণ ধৈর্যশীল ছিলে, আর জীবনে এত এত পরিবর্তনের পরও তুমি তেমনি শান্ত সুন্দর, এমনই থেকো। থ্যাংক ইউ। আমি আশা করছি তুমি একদিন আমার সাথে দেখা করতে আসবে রেজওয়ানা, আমি তোমাকে দেখলে খুব পুলকিত হব। আমাকে বছরকে বছর মানুষ এরকমই দেখছে। এরা আমার আত্মীয় না, এরা আমার মানে এরা আমার কাস্টমারও না, আমাকে পাম দিয়ে এদের অনেক কিছু হবে সেটাও না, আমার সাথে এদের কোনো অনেক কন্ট্যাক্ট নেই, কিন্তু তাদের মনের ভিতরে আমি আছি, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মাই গড অ্যাকচুয়ালি, যে উনি আমাকে এরকম একটা পার্সোনালিটি হিসেবে ক্রিয়েট করেছেন, বা আমি হতে পেরেছি যে আমি মানুষের মনের ভিতর জায়গা করতে পারি। যাই হোক, আসলে আমার এগুলো নিয়ে অনেক কিছু বলতে মন চায়, তারপর মানুষ বলবে যে আপু আজকে আমি একটা পেজে দেখলাম তোমার অনেকগুলো ড্রেস কপি 1000 টাকা করে সেল করছে, খুব খারাপ লাগলো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের অনেক ড্রেস আমরা ডিফেক্ট প্রোডাক্ট বিতাড়িত করে দিই, সেগুলো তারা সেল করে এবং আপনারা সেখানে প্রতারিত হন। দয়া করে কেউ প্রতারিত হবেন না, সেই প্রোডাক্টগুলো কিনে 100-150 টাকা কম পাবেন এটা ভেবে সেম টু সেম প্রোডাক্ট কিনতে যাবেন না। আমাদের ডিজাইন যদি অন্য জায়গায় দেখেন সেটা সম্পূর্ণভাবেই ডিফেক্ট প্রোডাক্ট। হ্যাঁ, কপি করছে সেটা আলাদা, যদি ছাপ দিয়ে কপি করে আলাদা করে ডিজাইন বানায় করে সেটা আলাদা কথা, কিন্তু এক্স্যাক্ট সেম প্রোডাক্ট আমাদেরটা যদি অন্য কোথাও দেখা যায় তাহলে সেই প্রোডাক্টটা ডিফেক্ট, সেটা কখনোই কিনবেন না। আপনি ঠকবেন, নেয়ার পরে আপনি ঠকবেন, আমি এটা আপনাদেরকে বলে দিলাম। কপি করছে বা ফ্লাওয়ারের দিক সেদিক হয়ে যাচ্ছে সেটা কিনেন, আমার সেটাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এক্স্যাক্টলি আমারটাই যদি কিনেন তাহলে আপনি ঠকবেন, কারণ আমাদের প্রোডাক্টগুলো বাইরে কোথাও পাওয়া যায় না, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে একদম ফর শিওর বলতে পারি। এবং যেগুলো আমরা ডিফেক্ট প্রোডাক্ট ছেড়ে দেই সেগুলো তারা কম দাম দিয়ে কিনে তারপর কম দাম দিয়ে বেচতে চায়, কিন্তু মানুষের 12টা বাজায় দেয়, হোয়াটএভার। আচ্ছা, এটা আমি নিয়ারলি 1 মান্থ থেকে ইউজ করছি, জাস্ট এতটুকু ইউজ হয়েছে, আমি দিনে 2 বার করে ইউজ করি, কিন্তু তারপরে এতখানি রয়েছে। দ্যাটস মিন অনেকটা থাকে। আপনি 1 মাসে এতটুকু হলে 2 মাস 3 মাস যাবে, 3 মাস চলে যাবে আপনার, ঠিক আছে? 3 মাস আপনার সুন্দর মতন চলে যাবে। এটা হচ্ছে 1390 টাকা, এটার প্রাইস 1390 টাকা। ব্যাগগুলো সম্পর্কে বলো, প্রাইসটা একটু বলো। ব্যাগটা হচ্ছে বললাম তো একটা জিনিসপত্র ঢুকাই ফেলছি অলরেডি, আমি ঘুরতে যাব। আর এটা হচ্ছে সিরাম, আমি যেটা ইউজ করছি ভিটামিন ই সিরাম। এটা প্রাইস কত? এটা প্রাইস ওরা বলে দিবে ইনবক্স করলে,
আমার মনে নেই। ওয়েবসাইটে দেয়া আছে, ফেসবুকে সার্চ করলে। ওয়েবসাইটে দেওয়া আছে, ওকে। আর একটা মাস্কারা, এই মাস্কারাটা সম্পর্কে আমি একটু বলবো। এটা হচ্ছে ব্ল্যাক ব্যাগটা, এটার প্রাইস 1600 টাকা গেল। আমি এই ব্ল্যাকটা নেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু আসিফ বলছে যে এটা 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 দেখেন, স্ক্রিনশট নেন, দুইটা কালারগুলো স্ক্রিনশট নিয়ে ফেলেন। আপু তোমার বিজনেসের শুরু থেকে তোমার সাথে আছি থাকবো, শারমিন সুলতানা, থ্যাংক ইউ। এটা হলো পিঙ্ক কালার, কি পিঙ্ক কালার, বলেন প্রাইস রিজনেবল কিনা? কতদিন ঢাকা যায় না। এটা পিঙ্ক কালার, এটা সুন্দর না, পিঙ্ক কালারটাও জোস। কিন্তু বাচ্চারা ট্রাভেল করার সময় বাচ্চাদের জিনিস, হ্যাঁ জিনিসপত্র নিয়ে আছে না, অনেকে টিনেজ গার্ল আছে, তো আছে না, 14-15 বছরের মেয়ে আছে না অনেকে, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসপত্র লাইক একটা হেডফোন থেকে শুরু করে আপনি ছোট ছোট চকলেট বিস্কিট সব এটার মধ্যে ক্যারি করতে পারবেন, নিয়ে আপনি কমফোর্টেবলি চলে যেতে পারবেন, যে এই চিপায় ঢুকাইতে হয়, সেই চিপায় ঢুকাইতে হয়, এরকম জিনিসপত্র আমি প্যাকিং করি। তো আমার এই জিনিসগুলো খুব ভালো জানা আছে, কোনটার মধ্যে কি ঢুকাইতে হয়। আমার তো অনেকগুলা ব্যাগ লাগে, তো এখন আর লাগবে না, একটার মধ্যে সবকিছু থাকবে। কোথায় যাবো আমরা ঘুরতে? যাব না মনে হয় কোথাও, তারপরে মনকে আর কি মাঝে মাঝে সান্ত্বনা দিয়ে ঘুরতে যাব। যাই হোক, আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক টাই স্যাফিয়ার, ব্লু না নেভি, কি কালার, স্যাফিয়ার কালার বলছে আসিফ ভাই। আপু ব্যাগের দাম বলো এগুলোর, আপু 1000 করে দাও দামটা প্লিজ। আমি কি 1000 দিয়ে কিনছি? আপনার মনে হয় যে আমি 1000 থেকে দিয়ে কিনতে পারছি? এটা কিভাবে মনে হয় আপনার যেটা 1000 টাকা দিয়ে আমি কিনতে পারছি? 1000 টাকা দিয়ে কিনা হয় নাই আপু। তাহলে আমরা সবাই সব ড্রেসগুলো ড্রেস আপ থেকে নিতে চাই, আমরা ঠকতে হয়রান মডারেটরদের সহযোগিতা কামনা করছি। আমি আরো মডারেটর বাড়াবো, আমি সেজন্য আপনাদের সাথে আসলে আজকের লাইভটা এগুলো বলার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে প্রপার সার্ভিসটা আমি দিতে পারছি না, এটা সত্য কথা, সত্য, একদম একদম সত্য কথা, যেটা প্রপার সার্ভিসটা আমি দিতে পারছি না। প্রপার সিটিজি আসো বুবু, আই সিটিজি যেতে বলছে, ওখানে গেলে কি দেখা যাবে? সাগর, পতেঙ্গা পছন্দ করতেছি না আমি, না কক্সবাজারও এখন সবাই, আমার মনে হচ্ছে বাংলাদেশের সবাই এখন কক্সবাজারে আছে। আমার এখন কক্সবাজারের মানে অবস্থা দেখলে বা ফেসবুকে ঢুকলে আমার মনে হয় বাংলাদেশের সবাই এখন কক্সবাজার অবস্থান করতেছে। কক্সবাজার যাব না, কোথায় যাবে? হয়তো বা কোন একটা রিসোর্টে হয়তো বা যেতে পারি, যে একটু ফ্রেশের জন্য, মাইন্ড ফ্রেশের জন্য, নাও যেতে পারি, এখনো শিওর না। না আচ্ছা, কোন জিনিস কি কাজে লাগে আমি জানি না। টোনার সিরাম ব্যবহার করলে কি হয়? টোনার করলে আপনি প্রতিদিন খাবার খান, কেন খান? যারা আপনার ভিতরের মানে কি বলে সচল অবস্থাতে থাকে, তাই না? তো আমাদের স্কিনেরও একটা খাবার আছে, এটা প্রয়োজন হয়, ঠিক আছে? আপনি মুখে এখন দেখা যাচ্ছে আমি হয়তো প্রতিদিন মেকআপ ইউজ করি, সেজন্য হয়তো আমার মুখে একটু বেশি, আপনি কিছুই লাগান না, সেক্ষেত্রে আপনার হয়তো আপনি দিনে একবার দিতে পারেন, বাট এটা একটা ফুড হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের পোর থাকে আমাদের এই মুখের স্কিনটা, গলার স্কিন, হাতের স্কিন, এটা এক একটা জায়গার স্কিন এক এক রকম, সেই জন্য আমাদের ক্রিমও এগুলোর জন্য আলাদা আলাদা, ঠিক আছে? তো সেই সব এগুলো আসলে ডিটেল আলোচনা, আমি আই এম নট এ বিউটি ব্লগার অ্যাকচুয়ালি, সো ট্রু ফ্যাক্ট, আই এম নট এ বিউটি ব্লগার। আমি একজন খুব সাধারণ একজন নারী, নারীদের কি কি প্রয়োজন হয় সেটা আমি বুঝি, এবং আমি যেটা মানে ইউজ করে এবং যেটা আমি ইয়ে করে ভালো মনে হয় সেটা আমি আপনাদেরকে বলি। সোল 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 আন্দোলন, আর কেউ না থাকুক, সায়মা আছে, উইথ সায়মা আপু। সিরাম ব্যবহারের উপকারিতা, সিল্কগুলো কি শোরুমে পাবো? মনে হয় না, আমি জানি না। বোন তুমি তো আমার মতন না, যে মা বাবা থেকে থাকা সত্ত্বেও তারা পাশে নাই। আমার আম্মু আসলে তোমার সাথে দেখা
করতে চাই, প্লিজ প্লিজ। হ্যাঁ শিওর, অবভিয়াসলি আপনার আম্মু আসলে আমি দেখা করবো না কেন। গাজীপুরে সাহারা রিসোর্টে যাও, খুব সুন্দর। তুমি কিভাবে জানলা গাজীপুরে সাহারা রিসোর্টে খুব সুন্দর? আমার বাবার বাড়ি কক্সবাজার। ওয়াও, ভাবতেই ভালো লাগে, বাবার বাড়ি কক্সবাজার। আপু ব্যাগটার প্রাইস কত? ব্যাগটার প্রাইস 1600 টাকা। তুমি কিভাবে জানো দিদি সারা রিসোর্টে যাও, খুব সুন্দর। আচ্ছা, এটা একটা আমাদের পাটের তৈরি কসমেটিক ব্যাগ, এটা বাস্কেট অ্যাকচুয়ালি, এটার প্রাইস কত? 200 টাকা অনলি। ওকে, আজকের মতন আমি এখানেই শেষ করে দিই। একদম অনেক 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 কথা হলো সবার সাথে। আপু সিল্কগুলো শোরুমে নাই, শোরুমে সিল্ক নাই। আচ্ছা, কাপ্তাই যাও, কাপ্তাই। আপু 1200 টাকা করো তাহলে প্লিজ। হোয়াট, কি 1200 টাকা করব ব্যাগ? আচ্ছা, আমি আমার আইব্রোটা যে করেছি সেটা কি দিয়ে করেছি সেটা কি দেখাইছি আমি? আপু ব্যাগ কি এখন কনফার্ম করব? আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন, ওরা কালকে কনফার্ম করবেন। গানটা শিখছো? শোনাও। গানটা শিখছো? না, আমি তো গান শিখতে ভুলে গেছি। আপু টোনার ব্যবহারের নিয়ম কি? টোনার ব্যবহারের নিয়ম জাস্ট এই যে মানে আপনি ফেস ওয়াশ করবেন, ফেস ওয়াশ করে প্রথমে টোনার দিবেন, তারপর সিরাম ইউজ করবেন। তারপরে আপনি যদি ডে ক্রিম ব্যবহার করেন তারপর ডে ক্রিম দিবেন। তবে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না, এটা সবচেয়ে জঘন্য জিনিস। আমার এখানে একটা আছে, আমার ড্রয়ারের মধ্যে সবসময় একটা ফেয়ার অ্যান্ড লাভলি পড়ে থাকে, আমি কিন্তু জীবনে এটা ব্যবহার করি না, আমার ড্রয়ারে পড়ে থাকে। আগে হয়তো কি আমার খালা বিদেশে থাকতো, মাঝে মাঝে আমাদেরকে গিফট দিত, ওই ফেয়ার অ্যান্ড লাভলি গিফট দিত, আমরা ওইটাকে মনে করতাম ওয়াও সো নাইস ক্রিম। কিন্তু এটার মতন জঘন্য ক্রিম আর একটাও নাই। আপনি দুনিয়ার আর সব ক্রিম ব্যবহার করলেও ফেয়ার অ্যান্ড লাভলি কখনো ব্যবহার করবেন না, এটা একটা জঘন্য ক্রিম। ঠিক আছে, টুকি দিচ্ছে আমাকে। অ্যাপোলজি আইলাইনার দেখান। আইলাইনার যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে গোল্ডেন রোজের আইলাইনার। হ্যাঁ, খুব দারুণ একটা লাইনার, আমি কিন্তু তখনও দেখিয়েছিলাম। গোল্ডেন রোজের এই আইলাইনারটা, এটার প্রাইস হলো 950 টাকা। শুটকি না খেয়ে আজ আমি ঘুমাবো না। কি শুটকি? আসিফ ইকবাল ভাইকে ডাকো। আসিফ ভাই তোমাকে ডাকে, তুমি কি আসবা? তুমি কি আসবা? হ্যালো, হ্যালো বললেই শুনে। তোমার লাইভে ডাকে, তুমি আসবা? কে? হ্যালো, না। আসিফ ইকবাল ভাই শেপ করেনি, শেপ করবে, চুল কাটবে, অনেক জায়গা দিয়ে পেকে পেকে গেছে চুল, সেগুলাকে কালা করবে, তারপর একদিন লাইভে আসবে। আচ্ছা আপু, স্কিন ড্রাই কি করব, কি ক্রিম ইউজ করব? সিরামের কাজ। আচ্ছা, এটা দেখেন, আমি আগে একটা একটা করে শেষ করি। এটা হচ্ছে গোল্ডেন রোজের একটা এই যে আই লাইনার, আমি একটু আগে এটা দিছি, জোস একটা, একদম এত কালো কুচকুচে কুচকুচে, এত কুচকুচে একটা কালার হয়, ইটস বিউটিফুল, এবং মানে ডার্কনেসটাও খুবই দারুণ। বুবু জান বলেন জান। আপু আমি আমি সবার পরে আসছি। সবার পরে আসছেন? আল্লাহ, কেন? সেদিন সারা রিসোর্টে এক বাচ্চাকে স্নেক কামড়িয়েছে, সেটাতে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। রিসেন্টলি অনলাইন পেজ ওনাররা সারাতে যাচ্ছে। ও, অনলাইন পেজ ওনাররা যাচ্ছে, আমিও যাব। আমাদেরও একটা রিসোর্ট আছে আমাদের ছাদে, খুব সুন্দর একটা রিসোর্ট, সেখানে অনেক রকমের গাছ আছে, লাইটিং আছে, আর আছে কয়েকটা বোতল ঝুলানো আছে, কিছু খাবার দাবারের জন্য বাটি আছে, আমরা চা বানাই, কাপ টাপ নিয়ে সেখানে গিয়ে চা খাই। তবে আম্মা ইদানিংকালে হসপিটালে আছে, এই জন্য আমরা যাচ্ছি না। অনেক সুন্দর একটা রিসোর্ট, রিসোর্টের নাম হচ্ছে বাবর রিসোর্ট, এটাতে আমরা মাঝে মাঝে যাই। ভিডিও দেখেছি পপি, আমার খুব পছন্দ হয়েছে রিসোর্টটা, যাইতে পারবো না মনে হয় না, আমার মা শাশুড়ি দুইজনেই অসুস্থ। আচ্ছা, এটা দিয়ে আমি আমার এই যে যে ব্রোটা আমি করি, সেটা মানে আমি কি দিয়ে করি সেটা সবাই জানতে চায়, সেটা সবাই জানতে চায়। আমি আমার ব্রোটা এইটা দিয়ে করি। আচ্ছা, লরিয়েলের ফাইন ফ্ললেস ফেস ওয়াশের প্রাইস কত?
1250 টাকা, এটার প্রাইস 1250 টাকা। আপু ব্রাশ সেট এখন আমার হাতের কাছে নাই। ব্রাশ সেট আপনি শপে গেলে পাবেন। এটা ইয়ের গোল্ডেন রোজের এত কিছু, আমি একদম বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে। এটা দিয়ে আপনি আসলে এই জিনিসটার ব্যবহার কি আমি এটা জানি না। সবাই কি সবকিছু ব্যবহার জানে? কোন আপনারাও তো অনেক কিছু ব্যবহার জানেন না। আমি সবকিছু ব্যবহার জানবো এটার কোনো ঠিক আছে? আমি অনেক কিছু জানি না। ইউ আর সো নাইস অ্যান্ড জেন্টল, থ্যাংক ইউ সো মাচ। আমি এ পর্যন্ত 3বার শাড়ির জন্য ইনবক্স করছি, একবারও পাই নাই। আপনি কাইন্ডলি আসেন না আমার শোরুমে, অনেক শাড়ি। তুমি আমার কমেন্টস পড়ো না, সিরাম দেখাও। আল্লাহ, একটাই তো সিরাম দেখাইছিলাম। তবে অর্গান অয়েলটা এটাও আপনি সিরাম হিসেবে কিন্তু ইউজ করতে পারেন। আমি তো যাবো গা, এত কথা বললে আমি যাবো কেমনে? কিতা গো নানি, কিছু না তো নাতি, আপনি কই তো নাইলেন? আচ্ছা বিবি ক্রিমটা আবার দেখান। আমার এত কিছু জিনিস কেন ভালো লাগতেছে না। এটা ময়শ্চারাইজার, এটা আমাকে পাঠাইছে আয়েশা শিরিন আপা, লন্ডন থেকে। এই অর্গান অয়েলটা ইউজ করতে পারেন আপনি সিরাম হিসেবে। এটা দিয়ে ব্রু ঠিক করে। আরে বেটা এমন করতেছিস কেন? দুলা ভাই আসেন প্লিজ, আমাকে একটু হাই বলেন। একটু হাই বলতে চায়। পপি নানি চট্টগ্রামে আইও, শুটকি খাওয়াইবাম। ওকে আইবাম। আচ্ছা আমি এটা ইউজ করে থাকি, এটা খুবই ম্যাটি একটা ইয়ে, দেখেন দারুণ একটা কালার হয়। ব্রোটা আঁকতে আমার খুব সুবিধা হয়। আপু আমি চিটাং থাকি, চিটাং যেদিন আসবো তার আগে বলে দিব। আমি কালো হয়ে যাচ্ছি, কি করব? আমি ব্রাইটেনিং ফেস প্যাক আনবো ভেরি সুন, যেটা দিয়ে আপনি ন্যাচারালি ব্রাইট হবেন। আমি সেগুলো আপনাদেরকে দিব, ভালো জিনিস দিব। ভালো জিনিস দেওয়ার পরেই বলবো ফর্সা হওয়ার ক্রিম ইউজ করতে হবে না। আমি ফর্সা হওয়ার ক্রিম ইউজ করার বিরুদ্ধে। আমি কখনোই ফর্সা হওয়ার ক্রিম ইউজ করতে চাই না। আচ্ছা বিবি ক্রিমটা হচ্ছে এটাও আপনি আমাদের লরিয়ালের। এখন আবার আন্দোলনে নেমে যেন না যে ফ্রান্সের জিনিস বর্জন করছি। অ্যাকচুয়ালি ফ্রান্সের জিনিস আমরা এগুলো অনেক আগে যেগুলো কিনে রেখেছি সেগুলোই রাইট নাও আমরা আমাদের প্রোডাক্ট এখন আমরা টাকা দিয়ে কিনেছি। এরপর থেকে হয়তো বা আমি ফ্রান্সের প্রোডাক্ট বর্জন করব, ঠিক আছে? আচ্ছা কাল তসর সিল্ক দেখালেন, ইনবক্স করলাম, আজকে সিন করে বলে সোল্ড। আপু আয়নকে দেখো কখন তুমি বাসায়, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা এটা হচ্ছে বিবি লরিয়ালের বিবি ক্রিম। তুমি কিন্তু একটা দুষ্টু গার্ল, তোমাকে যেতে দিতে মন চায় না। হায় হায়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, বাট হোয়াট, বাট ওয়্যার আর ইউ ফ্রম? আই লাইক টু হার্ড ইউ। কি শোনে, বাংলা কথা বুঝে না তাও শোনে। রেশমি সুতার ড্রেস শোরুমে পাবেন, আসছে। লোশনটা কত? এটা আমি জানি না কত। এটা আমাকে গিফট করছে, আয়েশা শিরিন আপা, লন্ডন থেকে আসছে। আমি এটার প্রাইস সম্পর্কে আমার কোনো ধারণা নেই। দিদিয়া কুষ্টিয়া থাকি, আসো ঘুরে যাও। ভালো একটা ময়শ্চারাইজার দেখাও। ভালো ময়শ্চারাইজার আমি কালকে সব থেকে দেখাবো। আমি নিজের জন্য আনবো ময়শ্চারাইজার, আমারও ময়শ্চারাইজার এখন দরকার পড়বে। তবে এটা আপনি কালো হয়ে ডাক্তারের কাছে যান। কালো হলে ডাক্তারের কাছে কেন যাবে? হ্যালো কেমন আছো? আপনারা মানুষকে হার্ট করে কথা বলবেন না কাইন্ডলি, এগুলো খুব খারাপ। আমি মানুষকে হার্ট করে কথা বলাটা পছন্দ করি না। এই যে অর্গান অয়েলটা মানে সো লাভলি। আমি একটু পরে যদিও করব, লাগাবো, তারপরে একটু লাগাই নিচ্ছি। আবার আমার এখানে মেকআপ আছে, মেকআপ আগে তুলতে হবে। মেকআপ তুলে তারপরে। তুমি কি বাসায় বুবু? জি 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 আমি বাসায়। আপনাকে নিয়ে একটা রেডিও প্রোগ্রাম করতে চাই। আচ্ছা আপনার কি সময় হবে? যে আপনি হবে, আমার সময় কি প্রোগ্রাম করতে চান সেটার উপর ডিপেন্ড করবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা কাকিমণি বিবি ক্রিমটার প্রাইস কত? এটা ফুল কভারেজ দেয়, আমি দেখাই বিবি ক্রিমটা। আমার মেকআপের নেকটার অবস্থা খুব খারাপ, আমাকে একটু তুলা দাও, এটার ভিতর থেকে একটু তুলা দাও। এটা দেখলে মানুষ আমাকে অপমান করবে।
মেকআপ করতে করতে না আমার ইয়ের অবস্থা খারাপ বানাই বলছি। হ্যাঁ দাও দাও, এখান থেকে দাও। অ্যাভিনিউ ক্রিম বিডিতে প্রাইস 1200 করে হবে। আমি বিডি থেকে নেই নেই, আমাকে গিফট করছে, এটার প্রাইস আমি জানি না। এই যে বিবি ক্রিমটা, আল্লাহ কতগুলো পড়ে গেল। লাগাও না প্লিজ, লাগাও, কভারেজটা দেখাই। মগো বরিশাল আইয়া গেদান আপু পরা কুর্তিটা, আমার পরা কুর্তিটা শোরুমে অ্যাভেলেবেল আছে, নিয়ে ফেলেন। ল্যাকমে ফেস স্টে লাইট ফাউন্ডেশনটা আমার তোমার কাছে আছে না? আমার কাছে আছে ফিটমির ফাউন্ডেশন, ফিটমি। যদিও এটা আমার ননদ আমাকে আমেরিকা থেকে পাঠিয়েছে, বাট স্টিল আমার শোরুমে এটা অ্যাভেলেবেল আছে। এটা ফিটমির, এটা অ্যাভেলেবেল আছে। সেম তো এরকমই, এটাই আছে, ফিটমিটা আছে। তারপরে এই যে কভারেজ দেখেন, এটা জাস্ট কিন্তু একটা বিবি ক্রিম। এই যে কালো কালো এই ইয়েটা, এই যে কভারেজ হয়ে গেছে দেখেন, যদিও কালো ইয়েটা উঠে আসতেছে কিন্তু পুরা কভারেজ হয়ে গেছে। আমার যে মানে নিচে কতগুলো জিনিস ইউজ করে আমি দেখাইলাম, কিচ্ছুই দেখা যাইতেছে না। দেখেছেন? দেখেন বিবি ক্রিমটার কভারেজ দেখেন, জোসনা। আপনার সাথে যোগাযোগ করব কি করে আপু? আপনি আমার এই পেজে যে লাইভ হচ্ছে সেখানে আমার ইনবক্সে বললেই ওরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? জনসন প্লিজ, জনসনও অ্যাভেলেবেল আছে শোরুমে, পেয়ে যাবেন, ঠিক আছে? চাঁদপুরে বেড়াতে আসো না, যদিও যাওয়া উচিত, বাপের ভিটা। অ্যাভিনিউ ক্রিম লন্ডনের প্রাইস $5 ইউরো নাকি? এটা কি? এটা এরকম থাকে না? আচ্ছা ম্যাম, ইউ আর বিউটিফুল, ইউ আর ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এগুলো যারা অর্ডার করবেন অর্ডার করে দিন, আমি জানি না কে কে ভাগে পাবে, কে কে ভাগে পাবে না। টোটাল কয় পিস আসছে? আরে বউ, টোটাল কয় পিস আসছে? টোটাল কয় পিস আসছে একটু বলো। ব্যাগ কয় পিস আসছে? কয়জন মানুষ পাবে? 150। আমার খুব ভালো লাগে, আপনি সুন্দর করে সাজেন কিন্তু টিপ পরেন না, অনুরোধ রইল কখনো পরবেন না। আই ডোন্ট লাইক টিপ, আমি কখনো টিপ পরি না, আমি কখনো নেল পলিশ দিই না। আমি লেট। বিবি ক্রিম আউটিং এর জন্য খুবই হেল্পফুল। হ্যাঁ, আউটিং এর জন্য খুব ভালো। তুমি কি আমাদের শোরুমে পারফিউম আছে বলছো? ও না, তো চাই আমি দেখাবো কি কি পারফিউম আছে। শোরুম থেকে লাইভ হবে 2-1 দিনের মধ্যে। কালকে ফ্রান্সের কিনে ফেলছো? ফ্রান্সের পারফিউম, ভেরি স্যাড, কিন্তু কিনে ফেলছি আমরা এখন। কুর্তির প্রাইস কত? আমার কুর্তির প্রাইস 1350 টাকা। আমাকে বরিশাল ভোলা আসবা নাকি? না, আমি বরিশাল যাইতাম না, সাতক্ষীরা বেড়াতে আসো। শোরুম কোথায়? শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি প্লাজা AR এর 4 তলায়, সুবহানবাগ মসজিদের পাশে। অনেকক্ষণ থেকে লাইভ করছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। আগামীকালকে যদিও বন্ধ। আপু ফাউন্ডেশনের পরে কি ফেস পাউডার পাফ করতে হবে? জি, আমি আপনাদেরকে একদম শর্ট একটা ট্রিক বলি যে আপনি একটা কভারেজ কিভাবে দিবেন বা একটা ফেসের কিভাবে করবেন বা আমি কিভাবে করি। লাইক আমি সকালে গোসল করে আমি বের হই আমার কাজে, আমি সকালবেলাতে একটা প্যাক লাগাই, ঘুম থেকে উঠে ফেসটা ওয়াশ করে আমি একটা প্যাক লাগাই সর্বপ্রথম, কারণ আমি সারাদিন সময় পাবো না। আমি সকালে একটা প্যাক লাগাই, প্যাক লাগানোর পর আমি গোসল টোসল করে শাওয়ারটা নিয়ে ফেলি। তারপরে আমি ফেসের মধ্যে একটা আমার একটা ইয়ে আছে, রোজ ওয়াটার আছে, সেটা আমি লাগাই। ওইটার পরে আমি লাগাই সিরাম, না সরি টোনারের পরে লাগাই সিরাম। তারপর আমি আমার একটা ডে ক্রিম আছে, না এটা আমি ইউজ করি। আরো দু একটা ডে ক্রিম আমি আগে পরে ইউজ করেছি। যাই হোক, যখন যেটা আমি ভালো পাই আমি সেটা ইউজ করি, ডে ক্রিম ইউজ করি। তারপর যদি আমি মনে করি যে আমি বাইরে যাব তাহলে আমি একটা ফেস পাউডার ইউজ করি,
ঠিক আছে। অথবা যদি না যাই তাহলে আমার বিকালে দুপুরবেলা আমার আবার লাইভ থাকে, ওই টাইমটায় যখন আমি ফিরে আসি তখন আমি একটু কটন দিয়ে অথবা আমার আছে এগুলো দিয়ে আমি ক্লিন করে নিই। আমার এই যে আমি এটা ইউজ করি, এটা যদিও এখনো ইনটেক, গার্নিয়ারের এটা ইউজ করি আমি। এখন সবাই তো এই ফ্রান্সের পণ্য দেখে আমাকে বিভিন্ন কথা বলতে পারবে। যাই হোক, আমি এটা মালয়েশিয়া থেকে এনেছিলাম। আমি এগুলো এটা দিয়ে ক্লিন করি ফেস, আমি এটা দিয়ে ক্লিন করি। আচ্ছা, এটা দিয়ে একটু ক্লিন করে নেই, তারপর দেন এগেইন আমি হচ্ছে মানে একটা সিরাম হালকা একটু সিরাম ইউজ করি, তারপরে আমি আবার একটা বিবি ক্রিমটা ইউজ করি, ফাউন্ডেশন ইউজ করি, তারপরে আমি আমার ফেস পাউডার ইউজ করি। আমি 2টা বা 3টা, মাঝে মাঝে 2টা ইউজ করি, মাঝে মাঝে 3টা ফেস পাউডার ইউজ করি। 3 রকম হালকা 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 শেড থাকে, 2টা 3টা শেড, অ্যাকচুয়ালি 3টা বলতে 2টা 3টা শেড থাকে, শেড ইউজ করি 2-3টা বা 2টা বা 3টা এরকম হয়। যাই হোক, তারপরে এবং এই টেরাকোটাটা ইউজ করার পরে এই গোল্ডেন রোজের এটা ইউজ করার পরে আমি খুব ভালো ফিল করছি যে এটার মধ্যে একটা গ্লিটারি একটা ভাব আছে, একটা চাকচিক চিকচিক করে এরকম একটা। ফারিয়াপুর কাছ থেকে নিয়েছো কি? ফারিয়াপুর কাছ থেকে নিয়েছি না, ফারিয়াপুর কাছ থেকে তো কিছু নিই নেই। আচ্ছা, বন্ধ চলবে না আজ বিকাল তো বন্ধই গেছে। আচ্ছা, এই গোল্ডেন রোজের এই টেরাকোটা পাউডারটা, ফেস পাউডারটা মানে জাস্ট অ্যামেজিং, আমার খুব ভালো লেগেছে। খুব ভালো একটা কভারেজ। তো আপনি বিবি ক্রিম দিলে অথবা ফাউন্ডেশন দিলে আপনার কভারেজ হয়ে যাবে, কিন্তু আপনি মানে এটা দিয়ে আপনার মানে ফেসের যে একটা তেলে একটা ভাব থাকবে অথবা ইয়ে থাকবে, সেটা দিয়ে আপনার এটা দিয়ে আপনার হয়ে যাবে। এটার প্রাইস 1400 টাকা পড়বে। গোল্ডেন রোজ এটা কিন্তু টার্কিশ একটা ব্র্যান্ড, ঠিক আছে। ডার্ক সার্কেল রিমুভ এসবের আমার কাছে এখন সমাধান নাই, যখন আমি যে সমাধানটা পাবো সেটা আমি নিয়ে আসবো, ঠিক আছে। আপু আমাকে তসর সিল্কের শাড়ি দেন, আমি চিটাং থাকি, শোরুমে এখন আসা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? পুষ্পিতা বড়ুয়া। আপনি গ্রুপে একটা পোস্ট করেন তো যে আমি যাচ্ছি, আমি আপনাকে ফলো আপ করতে বলবো। ফারি আপু কি আপনার রিলেটিভ হয়? হ্যাঁ, আমার রিলেটিভ হয়। কি বলবো ফারিয়া, তুমি বলো, লাইভে আসে ও তো নাই, হয়তো থাকবে না। আমি কি বলবো, রিলেটিভ হয় কি হয় না আমি কি বলবো। আমরা দুজনকে খুব ভালোভাবে চিনি, লাইক ফ্রেন্ডস। রিলেটিভ হয় না, উই আর গুড ফ্রেন্ডস অ্যাকচুয়ালি। ও আমার ছোট, অনেক ছোট, বয়স অনেক কম, বাট আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, এটাই, আর কিছু না। আপু বিবি ক্রিম কখন লাগাতে হয়? আপনি বিবি ক্রিমটা ক্রিমের মতোই, আপনি যাদের ডে ক্রিম নাই, ধরেন আপনার এই ডে ক্রিমটা আপনার নাই, আপনি বিবি ক্রিমটা ইউজ করলেন, ঠিক আছে। আমি মাঝে মাঝে বিবি ক্রিম ইউজ করি, মাঝে মাঝে বলতে মেকআপ করার সময় আমি বিবি ক্রিমটা ইউজ করি, এটা এক্স্যাক্টলি। আর এটা আমি যখন মানে এমনি ঘরে টোরে থাকবো ওই টাইমটা আমি ইউজ করি। লাইভে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে তবুও লাইভ আটকাচ্ছে না। আল্লাহ, 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাকে অন্যভাবে দেখলাম। আপু অনেক শুকিয়েছেন, থ্যাংক ইউ। দিন ক্লিন করে ওয়াটার দিয়ে ক্লিন করতে হয় কি? গার্নিয়ার ক্লিনজার দিয়ে ক্লিন করার পর কি ওয়াটার দিয়ে ক্লিন করতে হয়? অনেকেই ওয়াটার দিয়ে ক্লিন করে, আবার অনেকেই করে না, ঠিক আছে। তবে আমার মনে হয় ওয়াটার দিয়ে ক্লিন করাটা ভালো। এটা হয় কি, এটা আপনার একদম যে মেকআপের মানে যা আছে সব উঠায় নিয়ে আসে, কিন্তু এটাও একটা কেমিক্যাল। তখন আপনি যদি মুখে একটু ভালো পানি দিয়ে একটু ওয়াশ করে নেন, এটাতে ভালো হয়। ফারিয়াপুর লাইভে নাও। ফারিয়া লাইভে আছে আমি জানি না। ফারিয়া তুমি আর আমি কি হই বলো তো একটু, তুমি লাইভে আসছো তো, তুমি আর আমি কি হই? স্কার্ফটা জোস, এটা কিন্তু টার্কিশ একটা স্কার্ফ, আমরা কিন্তু টার্কিশ স্কার্ফ আপনাদের জন্য উঠাবো। তুমি লাইভে আর আমি জানি না। ও নো, মৃত্যুর ভয় নাই সব মহিলার মনে। একদম, আর বিপ্লব ভাইয়ের অনেক ভয় আছে মৃত্যুর, এজন্য উনি বসে বসে আমার লাইভ দিচ্ছে। আচ্ছা, আমি আর ফারিয়া ফ্রেন্ডদের মতোই হই, ঠিক আছে। বিবি ক্রিমের নাম কি, দাম কত? এত কিছু বলতে গেলে তো আমার আজকে সারা রাত তো শেষ হয়ে যাবে। আই ওয়ান্ট টু সি ইয়োর হাউস। ইনশাল্লাহ আমি একদিন আমার বাসা দেখাবো। সুন্দর লাগছে, মোটেও লাগছে না এটা আমি জানি।
আপু কেমন আছেন? পাতা মহুয়া, ভালো আছি। বিবি ক্রিমটার দাম কত? এই বিবি ক্রিমের আমার চারিপাশে তো মেসি হয়ে গেছে, আমি কেমন কেমন যেন লাগতেছে আমার। তবে গোল্ডেন রোজের এই জিনিসটা আপনি নিতে পারেন। সত্যি তোমাকে যতই দেখি ততই ভালো লাগে। তোমার ডায়েট প্ল্যানটা শেয়ার করো। আসিফ ভাইয়া, আমার ডায়েট প্ল্যানটা একটু বলেন তো। হ্যালো, বলছে ঠিক মতন না খাওয়া আমার ডায়েট প্ল্যান। আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি সারা রাত আপনার ভিডিওগুলো দেখি, কিন্তু এখনো কিছুই কিনতে পারি নাই। আচ্ছা, পুরুষ মানুষও আপনার লাইভ দেখে আপু, জানি। ফারে আপু মজার মানুষ। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি। আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি 1.5 ঘন্টা যাবত লাইভে। মাই গড, আমি ভাবতেই পারছি না, তাও আবার এরকম অবস্থায়। তুমি অনেক সুন্দর, ধন্যবাদ আপু। ভাইয়া অনেক লাকি, তোমার মতন বউ পাইছে। ওকে, হ্যালো, আপনি অনেক লাকি, আমার মতন বউ পাইছে। বিবি ক্রিমটার দাম নাম বলো। লরিয়ালের বিবি ক্রিম, এটার প্রাইস কত তা তো মনে নেই, কোথায় রাখলাম। মেসি করে ফেলছি আমি চারপাশ। ও, এই যে প্রাইস এখানে লেখা নেই, এই যে। আপু আমি মাত্রই ঢুকলাম, কোথা থেকে লাইভ করতেছেন? হাই হাই, কোথায় ছিলেন এতক্ষণ? তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। বিবি ক্রিমের প্রাইস, এটার প্রাইস আমার মনে নেই, এটার প্রাইস আমার মনে নেই, এটার দাম দাম আমার মনে নেই। আসিফ ভাই কি কি পপি আপু, আপনি অনেক মজার মানুষ, সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলেন, এটা অনেক ভালো লাগে, ধন্যবাদ। তোমাকে অনেক বেশি ভালো লাগে, একটা লাইভ 2-3 বার বেশি দেখি। কি বলেন আপু? আপনাকে দেখে মনে হয় আপনি অনেক সুখী মানুষ। হ্যাঁ, কি হলো? কসমেটিক্স বক্সগুলো আবার একটু আর দেখাতে পারবো না, আমি এখন চলে যাই। তুমি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আজকের মতন এখানে শেষ। এটা বিবি ক্রিম লরিয়ালের। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে আমি হয়তো শোরুম ভিজিট করিয়ে দিব আপনাদেরকে, আদারওয়াইজ লাইভ বন্ধ থাকবে, দুটোর একটা হবে, ঠিক আছে আপু? বুঝলে ভুলবো না যেন, বুঝছো? তোমার লাইভ দেখছে আমার হাজব্যান্ড। আচ্ছা, আপনি খুব ভালো, ধন্যবাদ। আগামীকালকে যদি লাইভ হয় সেটাও আমি আগে জানিয়ে দিব আপনাদেরকে। শোরুমের অনেক আপডেট আছে, শোরুমে অনেক ডেকোরেটিভ প্রোডাক্ট আসছে, আর অনেকগুলো কাঁথা আসছে, আর সুন্দর সুন্দর বাস্কেট আসছে, আর কি কি আসছে, সুন্দর সুন্দর কিছু 3 পিস আসছে, অনেক কিছু আসছে। যাই হোক, কালকে আমি যদি শোরুম থেকে লাইভ হই তাহলে আপনাদেরকে দেখে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ফি আমাদের।